আশা করি আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস। আমরা অফ পেজ এসিওতে যাচ্ছি। বেসিক্যালি অন পেজে যা যা দেখিয়েছি আমি, এর বেশি বেসিক লেভেলে আর দরকার নেই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর যেটা ডিসবো লিঙ্ক আর অন পেজে অল্টার টেক্সট বা রোবোটিক্স, ওটা নিয়ে একটু পরে কথা বলছি, সমস্যা ক্লাসের শেষের দিক থেকে। তো বেসিক অফ অফ পেজ অপটিমাইজেশন, প্রথম যে টপিকটা আছে অফ পেজের সহজ বাংলা যদি বলি, সেটা হচ্ছে একজন আরেকজনকে রেফার করা। আর ওয়েবসাইটের দিক থেকে যদি বলি, সেদিক থেকে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন এবং আপনি যেই ওয়েবসাইটে যেই সকল টপিক ক্যাটাগরি বা বিষয় নিয়ে লেখালেখি করেন, কাজ করেন, আমারও একটা ওয়েবসাইট আছে, ইভেন আমিও এই সেম টপিক নিয়েই কাজ করি, কথাবার্তা বলি। যখন আমি আমার ওয়েবসাইট থেকে কোনো একটা কন্টেন্টের মধ্য থেকে আপনার ওয়েবসাইটের কোনো না কোনো একটা কন্টেন্টকে একটা লিঙ্ক দিব, বা আমার ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক আপনার ওয়েবসাইটে শেয়ার করব, সেটাকে অ্যাকচুয়ালি অফ পেজ এসইও বলে, যেটাকে ইন শর্ট আমরা বাংলা ভাষায় সবাই বুঝি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা বা ব্যাকলিঙ্কিং। ব্যাপারটা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, ব্যাপারটা আচ্ছা দেখেন, এই হচ্ছে ধর আমার একটা কন্টেন্ট, আমার একটা ওয়েবসাইট। আমি এইখান থেকে দেখেন, এই যে আমি যে কন্টেন্টটা লিখেছি, এই কন্টেন্ট থেকে অনেকগুলো লিঙ্ক আমি দিয়েছি। তার মধ্যে এমপ্লয়ি হেলথ কেয়ার, এখান থেকে একটা লিঙ্ক গেছে। তারপরে হচ্ছে এই যে আনসিউরিটি, এখান থেকে একটা লিঙ্ক গেছে, ঠিক আছে? আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, যে এমপ্লয়ি হেলথ কেয়ার, এই লিঙ্কটাতে আমি যদি ক্লিক করি, আমাকে এই লিঙ্কে ক্লিক করার পেছনে এই যে টেক্সটের মধ্যে আমি একটা অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, যে লিঙ্কটা থেকে এখানে ক্লিক করার পর আমাকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে onsecurity.com। এইটারই কোনো না কোনো একটা পেজে অথবা কোনো না কোনো একটা পোস্টে। দেখেন আমি এইখানে এই ওয়েবসাইটের একদম রুট ডোমেনে চলে হোম পেজে আমি আসছি। তার মানে আমি হেলথ রিলেটেড কথা বলছি, এই ব্যক্তিও দেখেন সে হেলথ রিলেটেডই কিছু না কিছু কথা বলছে। এখানে সে এমপ্লয়ীদের হেলথ কেয়ার নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছে এই ওয়েবসাইটটা, আমিও হেলথ নিয়েই কথা বলছি, ঠিক আছে? তো আমি কি করলাম, আমার এই ওয়েবসাইট থেকে এই ব্যক্তি, যেহেতু আমার রিলেভেন্ট ওয়েবসাইট, সিমিলার ওয়েবসাইট, এখন আমি আমার এক ওয়েবসাইটের একটা কন্টেন্ট থেকে একটা টেক্সটের মাধ্যমে, এই টেক্সটের পেছনে একটা, এই টেক্সটটাকে অ্যাঙ্কর টেক্সট বলা হয়। যখন একটা টেক্সটকে যখন আমরা একটা লিঙ্কের মধ্যে ঢুকিয়ে দেই, বা একটা লিঙ্ক যখন একটা টেক্সটের মধ্যে আমরা ঢুকিয়ে দেই, তখন এই টেক্সটটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। তো এই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে বা এই কিওয়ার্ডের মধ্যে দিয়ে আমি অন্য একটা ওয়েবসাইট, যেটা কিনা আমার সাথেই সম্পর্কযুক্ত বা রিলেভেন্ট, তাকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছি, বা তার একটা লিঙ্ক আমি আমার ওয়েবসাইটে দিয়েছি। যদি কোনো ইউজার আমার এই কন্টেন্টটা পড়তে আসে, সে যদি মনে করে যে এমপ্লয়ি হেলথ কেয়ার নিয়ে আরও কিছু জানতে চায়, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে সে এই ওয়েবসাইটে এসে সে হয়তো এখান থেকে কিছু হেলথ কেয়ার সম্পর্কে কোনো সার্ভিস নেওয়া বা কিছু জানার দরকার পড়লে, বা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্টের কনসালটেন্সি নিতে গেলে সে হয়তো বা নিতে পারে। এই যে আমার ওয়েবসাইট থেকে তার এই ব্যক্তিকে একটা লিঙ্ক দিয়েছি এই কিওয়ার্ডের মাধ্যমে, বা রেফারেন্স করেছি, এই যে কাজটা হইল, এই কাজটাই হচ্ছে অ্যাকচুয়ালি অফ পেজ এসইওর কাজ বা অফ পেজ এসইও। এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন অফ পেজ এসইওটা কি অ্যাকচুয়ালি? কথা জি বলতে ভাই। হবে আমার সাথে প্লিজ। ওকে, তো এটা হচ্ছে অফ পেজ এসইওর কাজ, যেটাকে ইন শর্ট আমরা বলি ব্যাকলিঙ্ক করা, ব্যাকলিঙ্ক। এখন এই অফ পেজের কাজ আমরা অন পেজে, যেমন যখন আমরা অন পেজ এসইওর কাজ করেছি, তখন আমরা ওয়েবসাইটের এক্সেস প্যানেল বা অ্যাডমিন প্যানেলে বসে করেছি, তখন আমাদের এক্সেস প্যানেলের দরকার হতো। যখন আমরা অফ পেজ এসইওর কাজ করতে যাব, তখন আমার কোনো এক্সেস প্যানেল দরকার নাই। আমি একটা ইউআরএল কে টার্গেট করব
কারণ প্রত্যেকটা কন্টেন্ট, যেমন এটা একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল, এরকম প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা পেজেস এক একটা ইউআরএল এর উপরে বেস করে ক্রিয়েট করা হয়, লাইক দ্যাট এখানে একটা ইউআরএল। আমরা সাধারণত ওয়েবসাইটের বাইরে থেকেই একটা ইউআরএলকে টার্গেট করে রিলেভেন্ট সাইটগুলো থেকে এই ইউআরএল এর জন্য ব্যাকলিঙ্ক আনবো। যখনই এই ইউআরএল এর জন্য একটা ব্যাকলিঙ্ক আনবো, দ্যাট মিনস আমার এই কন্টেন্ট যেটা এসে এটা একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবে। কাজ এইটাই, ওয়েবসাইটের বাইরে থেকে কাজ করা। এখন অফ পেজ এসইওর কিছু টার্মস আছে, কিছু কন্ডিশন আছে। কন্ডিশন বলতে যেমন এটা আর কি বলতেছি, টার্মস অফ অফ পেজ অপটিমাইজেশন। অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে আপনি একটা হচ্ছে, প্রথম হচ্ছে রিলেভেন্সি। প্রথম হচ্ছে রিলেভেন্সি, আপনার যেই টপিক নিয়ে আপনি কাজ করবেন, যার কাছ থেকে আপনি আপনার সাইটের জন্য ব্যাকলিক আনবেন বা দিবেন, দুইটাই মধ্যে রিলেভেন্ট থাকতে হবে। ওয়েবসাইটের মধ্যে রিলেভেন্সি ঠিকঠাক থাকতে হবে, সিমিলার থাকতে হবে। আচ্ছা, এখন এই ব্যাকলিং যে আমরা বানাই, ব্যাকলিংটাকে গুগল দুইভাবে কাউন্ট করে, দুইটা নামে কাউন্ট করে, বা ব্যাকলিংসের টাইপস যদি বলি, হ্যাঁ, অফ পেজের টাইপস। দুইভাবে আসে, একটা হচ্ছে ডু ফলো, আর একটা হচ্ছে নো ফলো। বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। এই ব্যাপারে কি আপনাদের সাথে কথা বলেছিলাম? বলিনি। আচ্ছা, তো এই যে ডু ফলো ব্যাকলিঙ্ক আর নো ফলো ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি কি, আর কেন এটা কাউন্ট করতেই হয়? আমি এই যে লিঙ্ক করলাম, এখান থেকে আমার ওয়েবসাইট থেকে আমি যে এই ব্যক্তিকে একটা লিঙ্ক দিলাম, হ্যাঁ, লিঙ্ক হয়ে গেছে, ব্যাকলিঙ্ক হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই লিঙ্কটা কি ডু ফলো লিঙ্ক নাকি নো ফলো লিঙ্ক? তার আগে কথা হচ্ছে ডু ফলো লিঙ্ক কি আর নো ফলো লিঙ্ক কি সেটা জানা। মনে করেন যে এদিকে হচ্ছে আমাদের মুজাহিদ ভাই হচ্ছে একজন ডাক্তার, গ্রামের ডাক্তার। উনি সব ধরনের মেডিসিন নিয়ে, রোগ নিয়ে কাজ করে, মেডিসিন বিশেষজ্ঞ ধরে নিলাম। আর এদিক থেকে হচ্ছে রোকন ভাই হচ্ছে একজন হচ্ছে হার্ট স্পেশালিস্ট, রতন ভাই একজন হার্ট স্পেশালিস্ট। পার্থক্য হচ্ছে দুইজনের মধ্যে, রোকনুজ্জামান ভাই যেটা করেছে সেটা হচ্ছে উনি বাইরে থেকে অনেকগুলো ডিগ্রি নিয়ে এসেছে, ইভেন উনি হচ্ছে প্রফেসর, হার্ট স্পেশালিস্ট। রতন ভাই যেটা করেছে, উনি এমবিবিএস এর পরে জাস্ট হার্ট স্পেশালিস্ট হিসাবে উনি অ্যাপিএস করেছে এবং অ্যাজ এ ডাক্তার হিসেবে আছে, খুব বেশি আহামরি ডিগ্রি উনার নাই। বুঝছেন? স্বভাবতই যেহেতু রোকনুজ্জামান ভাই বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, উনি অনেক বেটার জানেন, ভালো জানেন রতন ভাই থেকে। আবার রোকনুজ্জামান ভাই যখন একজন পেশেন্টকে দেখেন, ওনার ভিজিট বা ফিস হচ্ছে 2000 টাকা, রতন ভাইয়ের হচ্ছে 1000 টাকা, টাকার দিক থেকে। এখন আমি একজন পেশেন্ট হিসেবে যখন মুজাহিদ ভাইয়ের কাছে গেলাম, মুজাহিদ ভাইয়ের ওষুধ দিয়ে আমার কাজ হচ্ছে না, এখন মুজাহিদ ভাই বলতেছে যে ঠিক আছে, আপনার তো এই সমস্যা, আপনি দুইজন ডাক্তারের নাম বলে দিলাম, একজন রোকনুজ্জামান আর একজন হচ্ছে রতন সাহেব আছেন, উনি দুজনের কাছে যেতে পারেন, ঠিক আছে, আপনি ভালো হতে পারেন। তবে এখানে একটা শর্ত আছে, আমি কার কাছে যাব? এখন মুজাহিদ ভাই বলছে, আপনি যদি রোকনুজ্জামান ভাইয়ের কাছে যান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ভালো হয়ে যাবেন। আপনি আপনার যে অসুখ, আপনার যে সমস্যা, এটা পরিপূর্ণভাবে সলভ করতে পারবেন উনি, এবং ডেফিনেটলি সলভ হবেই, এটা গ্যারান্টি আমি নিচ্ছি। ওনার ভিজিট অনেক বেশি হলেও ওনার কাজ অনেক ভালো, এবং যদি আপনার কাজ না হয়, যে ভিজিট ওনাকে দিয়ে আসবেন সেই ভিজিট আমি আপনাকে ফেরত দিয়ে দিব, এই গ্যারান্টি মুজাহিদ ভাই আমাকে দিচ্ছে। ওকে, ফাইন। তো রতন ভাইয়ের বলছে ওনার কাছে যেতে পারেন, উনি এত দক্ষ ব্যক্তি না, ঠিক আছে, বাট উনি জানেন, উনি যেহেতু কাজ করেছে, উনি জানে কাজ সম্পর্কে, উনি ঠিক আছে,
তবে আপনি যে একদম 100% ভালো হয়ে যাবেন এটার গ্যারান্টি আমি নিব না। বাট কাজ করতে পারে, আপনি দেখতে পারেন। কথার মধ্যে কিন্তু এখন দুই রকম টোন আসছে। রেফারেন্স কিন্তু উনি দুইজনকেই করেছে আমাকে। এখন আপনি যার কাছেই যান, একজনের গ্যারান্টি উনি দিচ্ছে, আরেকজনের গ্যারান্টি উনি দিচ্ছে না। ব্যাকলিঙ্কের ক্ষেত্রে অফ পেজ এসইওতে ডু ফলো নো ফলো এমনটাই কাজ করে। যখন একটা ওয়েবসাইটের কাছ থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক অন্য কোনো একটা ওয়েবসাইটকে যায়, দ্যাট মিনস যেমন আমি আমার এই ওয়েবসাইটের এই জায়গা থেকে এই ব্যক্তিকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছি, এবং যদি সেটা আমি ডু ফলো ব্যাকলিঙ্ক দিয়ে থাকি, দ্যাট মিনস আমি গুগলকে বলতেছি এইটা যে এইখানে যে আমি যাকে ব্যাকলিঙ্ক দিয়েছি এ অনেক ভালো, এবং আমার সাইটে যে ট্রাফিকরা আসবে তারা যদি এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটটাতে আসে এবং এখানে যে কন্টেন্ট আছে সেটা যদি পড়ে, ডেফিনেটলি তারা ভালো কিছু পাবে, এবং আই গ্যারান্টিড ইট। আমি দায়িত্ব নিচ্ছি নিজে। গুগল এইটাকে, এই ডু ফলো টাইপের ব্যাকলিংটাকে খুবই ভালো চোখে দেখে, এবং এইটার ভ্যালু অনেকটা বেশি। কজ অফ একটা ওয়েবসাইট যখন একটা ভালো কন্টেন্ট ছাড়া কখনোই ডু ফলো ব্যাকলিংক দিবে না, দেওয়া উচিত না, বা দেয় না। যদি দেয় একটা থিন কন্টেন্ট, এটা ধরেন এটা একটা স্প্যাম কন্টেন্ট হয়ে গেল, আমি যদি ডু ফলো ব্যাকলিংক দিয়ে দিই সেটা আমার ওয়েবসাইটের জন্যই খারাপ, আমার ওয়েবসাইটের জন্য। কজ অফ আমি থিন কোনো একটা ওয়েবসাইটকে ব্যাকলিংক দিচ্ছি, ইরিলেভেন্ট কোনো একটা জিনিসকে ব্যাকলিংক দিচ্ছি, তাও ডু ফলো ব্যাকলিংক গ্যারান্টি সহকারে, এটা আমার জন্য খারাপ, আমার ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিং দিকে আমার জন্য খারাপ। সো আমার যেহেতু র্যাঙ্কিংয়ে খারাপ ইফেক্ট দিচ্ছে, আমি কখনোই এই কাজ করব না, কেউ করে না। সো যখনই মেনশন করে দেওয়া হয় ইয়েস ইটস আ ডু ফলো ব্যাকলিংক, দেন গুগল এটা চিন্তা করে যে ডেফিনেটলি এখানে ভালো কিছু আছে, অ্যান্ড এখানে কন্টেন্টটা এই ডু ফলো লিঙ্কের দেওয়ার মাধ্যমে এই ওয়েবসাইট গ্যারান্টি দিচ্ছে যে ইয়েস এখানে কিছু একটা আছে। এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক। নো ফলো ব্যাকলিংটা হচ্ছে এরকম যে হ্যাঁ ঠিক আছে এখানে কন্টেন্ট আছে, বাট আমি এটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি না, বা আমি যেতে পারেন গিয়ে আপনার ইচ্ছা, এখন আপনি দেখতে পারেন এখানে কি আছে না আছে, দিচ্ছি আমি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নো ফলো ব্যাকলিংক। ডু ফলো ব্যাকলিংকগুলোকেই গুগল এখন সবচেয়ে বেশি কাউন্ট করে র্যাঙ্কিংয়ের দিকে। কাউন্ট বলতে র্যাঙ্কিংয়ের দিকে, যে হ্যাঁ ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট হয়েছে, সেখানে কাউন্ট হবে কি হবে না সেটা চিন্তা করে ইয়ে করে। নো ফলোর মধ্যে পার্থক্য। কোনো কোয়েশ্চেন্স আছে কারো ডু ফলো নো ফলো নিয়ে? আশা করি আমি বুঝাতে পারছি নো ফলো কাজ কি, ডু ফলো কাজ কি। না ভাইয়া, ক্লিয়ার। ওকে, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা যে ডু ফলো করব বা যেটাই করি, এটা মানে গুরুত্বটা কতটুকু, যে আমাকে ওই ওয়েবসাইটটার সম্পর্কে আমাকে বিশদভাবে জানতেই হবে? না, এমনটা না। আপনি একটা কন্টেন্ট দেখলে বুঝবেন যে হ্যাঁ এই আমি যে একে ব্যাকলিংক দিব, এই কতটুকু লিখছে, কতটা ইনফরমেটিভ লিখছে, সেটা দেখলে বোঝা যায়। 2-4 লাইন উপরে পড়লেই বোঝা যায়, বা কন্টেন্টে একবার চোখ বুলালেই হয়ে যায় যে হ্যাঁ এখানে কিছু আছে। ওইভাবে ডিফাইন করে। আর সাধারণত ডু ফলো ব্যাকলিংক সাধারণত যেগুলো কিনা একদম অরিজিনাল ওয়েবসাইট, অ্যাকচুয়ালি তারা লেখালেখি করতেছে, হ্যাঁ, বা আমরা যখন দেখি যে ডিএপিএ কত আছে বা স্প্যাম স্কোর কত আছে, স্প্যাম স্কোর চেক করলেই বোঝা যায় যে সকল ওয়েবসাইটে স্প্যাম স্কোর বেশি থাকবে, ডেফিনেটলি ওয়েবসাইট ভালো না। ঠিক আছে, তো একে কখনোই ডু ফলো ব্যাকলিংক দেওয়া যাবে না। তাহলে ওয়ে আছে একটা, ওয়ে তো অবশ্যই আছে। জি, ওয়ে আছে। র্যাঙ্কিং এর দিক থেকে ডু ফলো ব্যাকলিংক অনেক বেশি হেল্প করে, এবং র্যাঙ্কিং এর দিক থেকে ডু ফলো ব্যাকলিংকটাকে গুগল কাউন্ট করে, কিন্তু র্যাঙ্কিং পারপাসে নো ফলো ব্যাকলিংক রিসেন্টলি 4 তারিখে ডিসেম্বরের আপডেটের পরে 2020 এর কাউন্ট করে না। র্যাঙ্কিং এর দিক থেকে খুব বেশি চিন্তা করে না, যদি হাই লেভেলের হাই অথরিটি সাইট না হয়। হাই অথরিটি সাইট বলতে আমরা জানি ডিএপিএ শিখাইছি না আপনাদের, বলেছি বা আজল ভাই শেখানোর কথা। ডিএপিএ যেটা মিনিং হচ্ছে ডোমেইন অথরিটি, আর হচ্ছে পিএ হচ্ছে পেজ অথরিটি। সো যদি হাই লেভেলের ডিএপিএ না হয়, হাই লেভেল বলতে 80, 70 বা 90 এই টাইপের যদি না হয়, সেই ক্ষেত্রে গুগল এগুলোকে খুব বেশি ধরতে চায় না। আপনার ওয়েবসাইটের পেছনে দেখাবে হ্যাঁ আপনার এই সাইট থেকে একটা নো ফলো ব্যাকলিংক আসছে, র্যাঙ্কিং এর দিকে খুব বেশি হেল্প নো ফলো করে না। ইভেন দো
নো ফলো ব্যাকলিঙ্ক থেকে কোনো ধরনের কোনো জুস পাস হয় না। জুস পাস কি? প্রত্যেকটা ব্যাকলিঙ্ক থেকে একটা করে জুস পাস হয়। এটা কিভাবে হয়? ধরে নেন যে abc.com হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, রুট ওয়েবসাইট, এবং আপনি ব্যাকলিঙ্ক করেছেন abc.com এর একটা ক্যাটাগরি পেজে, ঠিক আছে? ক্যাটাগরি পেজের কি ব্যাকলিঙ্ক করেছেন? ধরেন আপনি ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট আপনি দিয়েছেন বা একটা পোস্ট করেছেন যেটা হচ্ছে হেলথ টিপস, এই নামে একটা পোস্ট আপনি করেছেন এবং এইটার জন্য আপনি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছেন মনে করেন। তো যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেন আপনি এরকম আরো একটা এই ক্যাটাগরির মধ্যে, সিমিলারলি এই ক্যাটাগরির মধ্যে আরো একটা পোস্ট আছে যেটার নাম হচ্ছে এই টাইপসের, আপনি লিঙ্ক বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছেন এইখানে। বাট এই যে এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি লোকাল ইস্যুর ক্ষেত্রে এগুলো কাজে লাগে, এগুলোকে বলে সাইলো স্ট্রাকচার। প্রত্যেকটা ইউআরএল একটা স্ট্রাকচার থাকে, তার মধ্যে সাইলো স্ট্রাকচার নামে একটা স্ট্রাকচার আছে। তো আমরা একই ক্যাটাগরির মধ্যে কাজ করছি এবং টিপস রিলেটেড কন্টেন্ট। যখন আমি এটার জন্য একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, এই ব্যাকলিঙ্কটাই এই সেম ক্যাটাগরি হওয়ার কারণে অটোমেটিক্যালি এটার জন্য জুস পাস করবে, ওই লিঙ্কের ইফেক্টটাই এটার মধ্যেও দিবে। ব্যাপারটা এমন না যে এটার জন্য আলাদা করলাম আবার এটার জন্য আলাদা করতে হচ্ছে, এটা ডিফারেন্ট হিসাব আপনি করতে পারেন। কিন্তু সাইলো স্ট্রাকচার যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি একটা ব্যাকলিঙ্ক এখানে ক্রিয়েট করবেন, লাইক এটা আমার একটা ব্যাকলিঙ্ক আসছে, এই ব্যাকলিঙ্কটা আপনি এটার জন্য ক্রিয়েট করেছেন, যেহেতু আমার সিমিলার ক্যাটাগরি যেটা সাইলো স্ট্রাকচার আমার ম্যাচ হচ্ছে, অটোমেটিক্যালি এই ব্যাকলিঙ্কের ইফেক্টটা এইটার মধ্যে যে হারে পড়বে এইটার মধ্যে না করা সত্ত্বেও একই হারে পড়বে। এটা বলা লিঙ্ক জুস বা জুস পাস হওয়া লিঙ্কের, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি। লিঙ্ক বিল্ডিং বলতে আলাদা কোনো মানে মেথড না, এটা লিঙ্ক বিল্ডিং কথাটাই হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। এই যে আমরা এখানে বিষয়গুলো দেখতে পাচ্ছি, সোশ্যাল বুকমার্কিং, আরএসএস ডাইরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, ব্লগিং, গেস্ট পোস্টিং, এই প্রত্যেকটার যে কাজ আছে এই প্রত্যেকটা কাজই অ্যাকচুয়ালি লিঙ্ক বিল্ডিং এর কাজ। এটা আলাদা কোনো ইন্ডিভিজুয়াল কোনো টপিক না। এই যে আমি এখান থেকে লিঙ্কিং করেছি, এই সাইটকে লিঙ্ক দিয়েছি, ওকে ফাইন, এই সাইটের জন্য আমার এখান থেকে সে একটা লিঙ্ক বিল্ডিং করেছে, শেষ। দ্যাটস কল লিঙ্ক বিল্ডিং। এটা আলাদা কোনো মেথড না বা ডিফারেন্সিয়েশন না। আরেকটা কোশ্চেন ছিল। জি, আহ, আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্কও একটা ব্যাকলিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক যেটা আপনার নিজের সাইটকে ব্যাকলিঙ্ক দিচ্ছেন, যেমন হ্যাঁ, এখানে। সেটা আবার আউটবাউন্ড লিঙ্ক বলতে আমি অন্যের বাইরের একটা সাইটকে ব্যাকলিঙ্ক দিচ্ছি। আউটবাউন্ড বলতে বা এক্সটার্নাল লিঙ্ক বলতে আমি বাইরের কাউকে দিচ্ছি। ইনবাউন্ড বা ইন্টারনাল লিঙ্কিং বলতে আমি নিজের সাইটকে নিজে ব্যাকলিঙ্ক দিচ্ছি। বাট ব্যাকলিঙ্ক হচ্ছে আপনি যেটাই করেন, লিঙ্কিং করা মানে হচ্ছে ব্যাকলিঙ্ক করা। ব্যাকলিং। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এখন কিছু বিষয় আছে, আমি এখান থেকে বাদ দিয়ে দেবো কিছু জিনিস, ঠিক আছে? সেগুলোর মধ্যে আরএসএস ডাইরেক্টরি সাবমিশন দরকার নেই। যেগুলো ইন্টেন্ট এখন বর্তমান ট্রেন্ডিং এ আছে, ব্যাকলিঙ্ক প্রসিডিউর, ব্যাকলিঙ্ক মেথড, যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটে এখন চলে। জি বলেন। ভাইয়া, আমি কিন্তু আমার বাসায় ইলেকট্রিসিটি নাই, সো মোবাইলের ডাটা ইউজ করে জয়েন করতে। আহ, কই ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে এই যে এখানে, যেমন আরএসএস ডাইরেক্টরি সাবমিশন দরকার নাই। যেগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং আছে, যে ব্যাকলিঙ্কগুলো অনেক বেশি ভ্যালু আছে, মার্কেটে কাজ আছে যেগুলো যেগুলো সেগুলো আপনারা শেখেন, ঠিক আছে? এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো এখনো কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তার মধ্যে আরএসএস ডাইরেক্টরি সাবমিশন একটা, বিল্ডিং স্মল ব্লক নেটওয়ার্কস, যেটাকে অনেক আবার পিবিএনও বলে থাকে, দরকার নাই এটা। সোশ্যাল বুক মার্কিংটা ঠিক আছে, ঠিক আছে? তারপরে আপনার গেস্ট পোস্টিং ডেফিনেট লাগবে। অ্যাপ্লিকেশন অফ নিশ দরকার নাই। আপনার ওয়েব 2.0 দরকার আছে, এটা লাগবে। এই যেগুলো বাদ দিয়ে দিচ্ছি আমি, এইটা 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 এগুলো যে বাদ দিচ্ছি, এগুলো বদলে ঢুকবে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল সাবমিশন, লিঙ্ক হুইল, এগুলো আমি ঢোকাবো এখানে, ঠিক আছে? যেগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। ব্যাকলিঙ্কের অনেকগুলো মেথড আছে, ঠিক আছে? ব্যাকলিঙ্ক করা টোটাল আপনাদের এখানে কয়টা দিছে? 2টা না 4টা দিছে টোটাল। আমার এখন পর্যন্ত ট্রেন্ডিং আছে 19 প্রকারের ব্যাকলিঙ্ক, যেগুলো কিনা আপনার সাইটকে র্যাঙ্ক করতে গেলে কাজে লাগবে।
সো এরকম অনেকগুলো আছে যেগুলো অ্যাডভান্স মেথডও আছে, বাট এখানে এগুলো যেগুলো সেগুলো বেসিক। অ্যাডভান্সের মধ্যে কি কি আছে সে বলে দিই। রিং রাউন্ড আপস নামে একটা মেথড আছে যেটা ব্যাকলিঙ্ক ক্রিয়েটের মেথড। তারপরে রিসোর্সেস পেজেস, এইটা একটা মেথড ব্যাকলিঙ্ক করা। এগুলো নোট করে রাখেন আমার কথাগুলো। আপনারা এখানে যদি নাও শেখেন, ইন ফিউচারে ব্লগ থেকে বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে বা ইউটিউব থেকে দেখেও শিখতে পারেন, বাট শেখার দরকার আছে। হয়তো বা আপনার ক্যাটাগরিতে নাই, বাট শুনে রাখেন। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আছে, গেস্ট পোস্টিং, স্পন্সর্ড পোস্ট, তারপর হচ্ছে রিগেইনিং লস্ট লিঙ্ক আছে যেটাকে বলা হচ্ছে লিঙ্ক রিক্লামিনেশন, রিক্লামিনেশন, ঠিক আছে। তারপর হচ্ছে সিনোনিম মেথড আছে, তারপর হচ্ছে ক্লাইমিং আনলিঙ্ক মেনশন আছে, তারপরে হচ্ছে ফোরাম পোস্টিং আছে, ল্যান্ডেড প্রেস লিঙ্কিং আছে, প্রেস রিলিজ আছে, ভিডিও লিঙ্কিং, ডাইরেক্টরি সাবমিশন, প্রফেশনাল অর্গানাইজেশনস, ইভেন্টস লিঙ্কিং, পিচিং ইনফোগ্রাফিক্স, স্কাই স্ক্র্যাপার মেথড আছে যেটা ব্রেইন ড্রেনের অনেক পপুলার একটা মেথড। তারপর হচ্ছে কোল্ড ব্লগার আউটরিচ আছে। এরকম আরো অনেকগুলো আছে এরকম। তো এখানে জাস্ট কয়েকটা আপনার এখানে দেওয়া আছে, তার মধ্যে একদম বেসিকগুলো দেওয়া আছে। ডিপলি এগুলো শিখবেন একটা একটা করে, দরকার আছে। লিঙ্ক বিল্ডিং খুব ভালোভাবে যদি পারেন, হিউজ পরিমাণ মার্কেট প্লেসে কাজ আছে শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং নিয়েই। চলেন আমরা আগে যাই সোশ্যাল বুক মার্কিং টু গেট ইন্ডাস্ট্রি ডাটা। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা আহ, তো আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া বলতে যেটা বুঝি, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই পাঁচটা জিনিস খুব বেশি যদি আমরা জানি, সেটা হচ্ছে এই পাঁচটা ক্যাটাগরি, পাঁচটা জিনিস। এর বাইরেও আরো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। আমরা যখন এরকম কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম, সেটা হতে পারে ফেসবুক, ডাজন্ট ম্যাটার, হতে পারে সেটা ফেসবুক, বাট যখন এরকম সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আমরা একটা কন্টেন্ট বা কিছু একটা লিখি এবং লিখার পরে আমরা আমাদের মাস্টার ওয়েবসাইট বা মেইন ওয়েবসাইট যেটা, বা যেই ওয়েবসাইটের যেই পোস্ট বা পেজের জন্য, যেমন এটা একটা পোস্ট, এটার জন্য সাপোজ ব্যাকলিঙ্ক দরকার। তো যখন আমরা কিছু একটা লিখে এই লিঙ্কটাকে আমরা ওই পোস্টের সাথে শেয়ার করে দিয়ে চলে আসি, ডেফিনেটলি তখন আমার একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এই কাজটা যখন আমরা কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করি, দ্যাটস কল্ড সোশ্যাল বুক মার্কিং। তো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো বাদেও আরো অনেক সাইট আছে যেখানে আমরা সোশ্যাল বুক মার্কিং করতে পারি। তো সোশ্যাল বুক মার্কিং থেকে আমরা যদি নিজেরা বুক মার্কিং ব্যাকলিঙ্ক না করে যদি আইডিয়া নিতে চাই, ইন্ডাস্ট্রিয়াল আইডিয়া নিতে চাই যে কারা কারা অ্যাকচুয়ালি এখানে সোশ্যাল বুক মার্কিং করে রাখছে, তাদের ডেটাগুলো আমরা নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ডেটাগুলো হয়তো বা নিতে পারি, এগুলো খুঁজে খুঁজে নিতে পারি। বাট বেসিক্যালি সোশ্যাল বুক মার্কিং এর কাজই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের বা ক্লায়েন্টের সাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব সেখানে কন্টেন্ট লিখে। তো অ্যাকচুয়ালি এখন সোশ্যাল বুক মার্কিং যেটা বা এটা যেটাই বলি, দুই প্রান্তে ফালাইয়া দিছে এদেরকে। ওকে, তো এই সাইটগুলো ফার্স্ট অফ অল কিভাবে খুঁজে বের করতে পারি? নর্মালি ক্যাজুয়ালি আমরা যাইতে পারি যে লিখবো সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট বা বুকমার্কিং সাইট, সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট ইউএস এর জন্য। যদি আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট বা আলাদা করে ডিফারেন্ট কোনো কান্ট্রির জন্য যান, সেক্ষেত্রে দেখেন এখানে আছে রেডিট, তারপর হচ্ছে স্টাম্প, ব্লুপন, তারপর হচ্ছে স্কুপেট, ডেক, স্ল্যাশ ডট, হ্যাঁ, পকেট, বিথ, সুগার, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। এরকম অনেক সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট আছে, টপ রেটেড সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট আছে। তবে ট্রাই করবেন যে সকল ওয়েবসাইটগুলার ডিএপিএ অনেক বেশি হাই বলতে এরকম অনেক আছে, তো অনেক বেশি হাই, যেগুলো 90, 100, 80, 70, হ্যাঁ, 60, এই টাইপসের সাইটগুলোকে টার্গেট করে আপনার সাইটের জন্য আপনারা বা ক্লায়েন্টের সাইটের জন্য আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন সোশ্যাল বুকমার্কিং করে। এখন চলেন সোশ্যাল বুকমার্কিং কিভাবে করে সেটা দেখি। অনেকগুলো সাইট আছে যারা যে সকল সাইটগুলোতে আমরা সোশ্যাল বুকমার্কিং করতে পারি। তবে এইখানে একটা কথা আছে, রেডডিটটাকে আবার টোটালি reddit.com যেটা, এটাকে টোটালি আপনার সোশ্যাল বুকমার্কিং সাইট আপনি ধরতে পারেন না বা ধরা ঠিক না। রেডিট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফোরাম টাইপসের কথাবার্তা চলে, লিঙ্ক শেয়ারের ব্যাপারটা খুব বেশি চলে। রেডিট আমরা দেখব, তবে তার আগে টামলার থেকে শুরু করি। টামলার হচ্ছে একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। চলেন
তবে একটা কথা এখন মনে রাখবেন, এই লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও করার পারপাসে বা করার ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আপনাকে করতেই হবে অ্যাকাউন্ট ক্রিয়েট। উইদাউট অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি এখানে কিছু করতে পারবেন না। যেখানেই ব্যাকলিঙ্ক করতে যাবেন, যে ক্লায়েন্ট তার ইমেল দিবে কি দিবে না, যদি ক্লায়েন্ট তার ইমেল না দেয় তখন আপনি আগে থেকেই ক্লায়েন্টের জন্য আলাদা করে লিঙ্ক ইমেল ক্রিয়েট করে রাখবেন 2-3টা, যে ইমেলগুলো দিয়ে শুধুমাত্র ক্লায়েন্টের কাজগুলো করে দিবেন। কজ অফ এখানে কখনোই পার্সোনাল ইমেল ইউজ করে কাজ করবেন না, কাজ করা ঠিকও না, সঠিক না। ঠিক আছে, সো চলেন টামলারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাকে বুঝে নেই। সো টামলারে আসার পরে হচ্ছে সাইন আপে ক্রিয়েট ক্লিক করলেই হয়ে যাবে। আশা করি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা পারবেন সবাই, এটা একদম সহজ জিনিস, প্রত্যেকে একই রকম, একটু ডিফারেন্সিয়েশন আছে ইন্টারফেসের মধ্যে, বাট এছাড়া কিছু না। যেমন এখানে কি কি বিষয় আছে, 3টা ইস্যু। একটা হচ্ছে ইমেল, যেটাতে আপনি পরবর্তী টাইমে লগ ইন করার ক্ষেত্রে কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে আপনার পাসওয়ার্ড, তারপর হচ্ছে ব্লগের নাম। আপনি যে ব্লগটা খুলবেন সে একটা ব্লগ, অবশ্যই এখানে একটা ব্লগ ওপেন করতে হচ্ছে, একটা ব্লগের নাম আপনি দিতে পারেন। এই 3টা জিনিস এখানে দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাকাউন্ট জাস্ট নেক্সটে দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো কারো একটা ইমেল থাকলে বলেন, আমার যতগুলো ইমেল ছিল সবগুলো ব্লকড হয়ে গেছে, বা চ্যাট বক্স একটু দেন তো। আমি হচ্ছে দিলাম পাসওয়ার্ড, ওনারটা আমি আপাতত দিয়ে দিলাম হচ্ছে এই প্রথম অক্ষর যেটা আছে এটাকেই হচ্ছে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাই দিলাম, পরবর্তী উনি চেঞ্জ করে নিবে। আর ব্লগের নাম দিলাম হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করলে উনি করুক, দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করি। চুজ আ স্ট্রং পাসওয়ার্ড, ওকে, স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হচ্ছে। এরপর হাউ ওল্ড আর ইউ, এখান থেকে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান নাম্বার দিয়ে দেন। সো দিয়ে দিলাম, একটা বয়স দিয়ে দিলাম, তারপরে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন চেক মার্ক করে নেক্সট। ওকে, আমাদের এই প্ল্যাটফর্মে আসার পরে এখন যেটা করতে হবে সেখান থেকে হচ্ছে আমাদের 5টা বা 4টা বা 2টা বা 3টা টপিক আমাদের সিলেক্ট করতে হবে, যেটা আমরা সচরাচর করাতে গেলেও পাবো এই ব্যাপারগুলো। হ্যাঁ, তো আমরা আমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখি কিছু পাই কিনা। আপনি ইচ্ছা করলে যদি না চান আপনি স্কিপ করে যেতে পারেন, সমস্যা নেই, এখানে স্কিপিং অপশন আছে, আপনি দিতে পারেন। তো আমি দিচ্ছি, মনে করেন দিচ্ছি। রুকনুজ্জামান ভাইকে কেন যেন দেখে মনে হয় যে ঠিক আছে, মানে ফুড নিয়ে অনেক বেশি ব্যাপার স্যাপার আছে। পেটস দিয়ে দিলাম, মিউজিক দিয়ে দিলাম, হিস্ট্রিটা দিয়ে দিলাম, হয়ে গেছে, কমপ্লিট। এখানে আমরা এই হচ্ছে আমি যে ক্যাটাগরিগুলো আমি নিয়েছি। হেলথ হচ্ছে পুরো আমার একটা ড্যাশবোর্ড বা নিউজ ফিড করে দিচ্ছে, ক্রিয়েট করে দিচ্ছে। জি ভাই বল। ওকে, এই হচ্ছে আমার প্যানেল ক্রিয়েট হয়ে গেল, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। ঠিক আছে, তো এখন এইখানে হচ্ছে আমার বাকি সব, এটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক। এখান থেকে আমি কোনো কিছু টেক্সট করতে চাইলে এই পেন্সিলে বাটনে ক্লিক করলেই হবে, বা এইখানে দেখেন আলাদা অপশন দেওয়া আছে, টেক্সট, ফটো, কোটেশন, লিঙ্ক, চ্যাট, অডিও, ভিডিও, আপনি যা যা চাই আমি এখানে দিতে পারি। তো এখানে একটা কথা বলছে যে তারা একটা ভেরিফাই করতে চাচ্ছে মেল, অলরেডি সেন্ড মেবি করে দিয়েছে এরকম ভাইয়ের কাছে। তো উনি ওইখানে কনফার্ম করে নিলে, বা আপনাদেরও যাবে, আপনারা কনফার্ম করে নিলে হয়ে যাবে। তো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রোফাইলে গিয়ে আপনাদের প্রোফাইলটাকে যদি চেঞ্জ করতে চান, সেটিংসে গিয়ে আপনারা সেটিংস করে নিয়ে আপনার নাম চেঞ্জ করতে যদি প্রয়োজন হয়, বা যে কোনো চেঞ্জেসের যদি প্রয়োজন হয়, এখানে আমার অল ডিটেলস দেওয়া আছে, যে ইমেল থেকে করা আছে বা কিভাবে কি অবস্থায় আছে সব দেওয়া আছে, এবং আমি কোন কোন ব্রাউজার থেকে কখন আছি সেই ব্যাপারগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমরা হোম পেজে আবার একটু ব্যাক করি। আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে এখান থেকে আমরা সোশ্যাল বুকমার্কিং করব, যার কারণে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তো আমরা এখন যদি টেক্সটের মাধ্যমে জাস্ট লেখালেখি করব, লেখার মাধ্যমে এইভাবে এইখানে যে আমাদের
এইখানে যেভাবে আমরা অ্যাঙ্কর টেক্সট করে দিয়েছি এভাবে যদি দিতে চাই সেটার জন্য আমরা টেক্সট ফরম্যাট ইউজ করব। আমরা শুধু ইমেজ দিতে চাই, ইমেজের মাধ্যমে আমরা যদি কোনো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চাই দেন আমরা শুধুমাত্র ইমেজ ইউজ করবো। কোটেশন লিঙ্ক শুধু লিঙ্কের মাধ্যমে শুধু লিঙ্কটা দিয়ে দিলে হবে। লিঙ্ক কোনটা? এ হচ্ছে ইউআরএল, জাস্ট এটা দিয়ে দিব, অটোমেটিক্যালি টামলার বুঝে নিবে এই লিঙ্কের এগেনস্টে কোন কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের টাইটেল কি আর কি কি আছে এভরিথিং সে বুঝে নিবে। তো একটা একটা করে যাই। প্রথমে যে হচ্ছে টেক্সটের মধ্যে টেক্সট, ওকে, এই হচ্ছে আমাদের টেক্সট। এখানে আমাদের টেক্সটের টাইটেল আর হচ্ছে যা যা লিখতে চাচ্ছি তা লিখবো। সো আমরা টাইটেল হচ্ছে যে হেলথ ইমপ্রুভ হেলথ কেয়ার বেনিফিট, এটা ধরেন আমার টাইটেল দিয়ে দিলাম টাইটেল। আর এইটার এখন আমরা এখানে লিখবো। এখন কথা হচ্ছে আপনাকে এখানে আর্টিকেল লিখতে হবে। এখন আমি তো আর্টিকেল লিখতে জানি না, আমি করব কি? একটা ব্যাপার আছে, আমি তো আর্টিকেল লিখতে জানি না, আমি কি করব? কারণ ক্লায়েন্ট আপনাকে বলেছে যে হ্যাঁ এটার জন্য আমার সোশ্যাল বুকমার্ক লাগবে 50টা 60টা 100টা। এখন প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিং করতে গেলে আপনাকে কিছু না কিছু লিখতে হবে। তারপরে গিয়ে আপনাকে কি করতে হবে? এখন বেটার কন্টেন্ট বলতে পারেন বা বুকমার্কিং করার ক্ষেত্রেও একটা হিসাব আছে যে হ্যাঁ আপনি যতটা বেটার লিখবেন, ভালো লিখবেন, ততটাই চান্সেস থাকে এগুলা হচ্ছে র্যাঙ্কিং হওয়ার বা এগুলোর মধ্যে ট্রাফিক আসার, ব্যাকলিংগুলোর যে এই এখানে যে এই প্ল্যাটফর্মগুলোতে যেখানে আমরা যেহেতু এটা সোশ্যাল বুকমার্কিং সাইট, সো পিপল এখানে আছে, সো তাদের কাছে আপনার কন্টেন্টটা রিচ হওয়ার ব্যাপারে একটা কথা থাকে। তো আমরা যেটা করব, হুবহু যদি এখন এই মাস্টার সাইটের কন্টেন্টটাই নিয়ে দিয়ে দেয় তাহলে তো হচ্ছে না, কত কপিরাইট হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা কপিরাইটও করতে পারবো না। আবার এই মাস্টার সাইটের কন্টেন্টটা দিতে গেলে ক্লায়েন্টের এখানে রাগ করবে, সমস্যা আছে, তাহলে সমস্যা, ক্লায়েন্ট ভেজাল করতে পারে। আমরা যেটা করব, আমরা যে ইন্ডিভিজুয়াল টপিক উপরে লিখছি সেইটাকে নিয়ে আমরা গুগলে ম্যানুয়ালি সার্চ করে দেখি কোন কোন ওয়েবসাইট আছে যারা অ্যাকচুয়ালি এটা নিয়ে লেখালেখি করছে। আসলাম আমি কি আপনাদের স্পিন করা দেখিয়েছিলাম? না, দেখাই নেই। ওকে, এখান থেকে আমরা হচ্ছে ধরেন একটা ওয়েবসাইটকে চুজ করি যারা বেনিফিটস নিয়ে, এমপ্লয়ীদের হেলথ বেনিফিট নিয়ে কথা বলছে। যেমন এটা এমপ্লয়ি বেনিফিট, দ্য ইম্পর্টেন্স অফ এমপ্লয়ি বেনিফিট, হেলথ কেয়ার বেনিফিট, এমপ্লয়ি হেলথ কেয়ার বেনিফিট। এখানে একটা কন্টেন্ট আছে, আমরা দুইটা কন্টেন্টে যাই দেখি। এইখানে তারা হোয়াট ইজ এমপ্লয়ি বেনিফিট নিয়ে তারা লিখেছে, তারপরে এমপ্লয়ি বেনিফিট প্ল্যান নিয়ে কথাবার্তা লিখেছে, মোটামুটি লিখেছে। বাট হেলথ নিয়ে কিছু দেখছি না যে এমপ্লয়ি হেলথ নিয়ে লিখেছে। বাট এখানে লিখেছে পালস ফিট অ্যান্ড এমপ্লয়ি। আচ্ছা, এইটা দেখি একটু, সেটা মেবি এমপ্লয়ীদের হেলথ নিয়ে লিখেছে। হ্যাঁ, এমপ্লয়ি হেলথ কেয়ার বেনিফিট, এই সাইটটা লিখেছে। এইটাও কিন্তু একটা বুকমার্কিং সাইট আমার কাছে। হ্যাঁ, বিসফ্লিংস, এটাও বুকমার্কিং সাইট। এখানে কেউ একজন বুকমার্ক করে গেছে। বা সে কত বড় একটা আর্টিকেল দিচ্ছে, দেখছেন? ও মাই গড। ওকে, মনে করেন এই কন্টেন্টটা একজন লিখছে, ভালো কথা। এখন আমি এটাকে হুবহু কপি করে নিয়ে নিচ্ছি, কারণ এতটুকু আমি দিলাম, এর বেশি আমি নিলাম না আপাতত। এইটাকে নিয়ে এইটাও হুবহু দিব না আমি, এটাকে আমরা একটা স্পিন করে দিব। স্পিন বলতে রিরাইট করবো এই কন্টেন্টটাকে। রিরাইট করার জন্য সব থেকে বেস্ট টুলস হচ্ছে এখন পর্যন্ত আমার দেখা, সেটা হচ্ছে spinbot.com। আমি লিঙ্ক করছি। সেটা হচ্ছে যে আমরা এই আর্টিকেলটা নিলাম, নিয়ে হচ্ছে যতগুলো দরকার, এখানে লিমিট আছে, এটার লিমিট হচ্ছে 10,000 ক্যারেক্টার পর্যন্ত অ্যাট ওয়ান্স, একসাথে 10,000 ক্যারেক্টার আপনি দিয়ে ইয়ে করতে পারেন। এবং ইভেন আপনি বলেও দিতে পারেন যে এখানে যদি কোনো লেটার দিয়ে দেন যে হ্যাঁ এই লেটারটাকে তুমি কোনো রকম কোনো সিনোনিম করবা না, সেই ক্ষেত্রে এই ক্যারেক্টার ইগনোর করে চলে যাবে এই ক্যারেক্টারগুলোকে। যেমন আমি দিয়ে দিচ্ছি যে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে হেলথ কেয়ার বেনিফিটস, আমি চাই না হেলথ কেয়ার বেনিফিটটাকে সে রিরাইট করে ফেলুক। এখান থেকে আমি করব হেলথ কেয়ার বেনিফিট, এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে মানে এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে এই ওয়ার্ডটাকে যেন সে রিরাইট না করে, স্পিন না করে, এটা এভাবেই রেখে দিবে। ওকে ফাইন, আমরা এখান থেকে রোবট ফাইলটাকে কনফার্ম করে দিই। রোবট ফাইল কনফার্ম করার পরে এই হচ্ছে আমাদের গো বাটন, ক্লিক করলেই আমার এটা স্পিন করা শেষ। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যেটাকে ইগনোর করতে বলেছিলাম হেলথ কেয়ার বেনিফিট, এইটাকে আর সে চেঞ্জ করে নাই, এটা এভাবেই রেখে দিছে, বাকি সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এখানে দেওয়া আছে হেলথ বেনিফিটস আর আ বেসিক পিস অফ ওয়ার্কার বান্ডেল, অথচ উপরে আমি যেটা কন্টেন্ট দিয়েছিলাম এখানে লেখা ছিল বেনিফিট আর এ ক্রিটিক্যাল পিস অফ অ্যান এমপ্লয়ি। আর এখানে দেওয়া আছে কি
চেঞ্জ করে দিয়েছে, বাট আমার মূল যে কিওয়ার্ডটা এটাকে সেভাবে রেখে দিয়েছে। কেন? কারণ আমি একে ইগনোর করতে বলে দিয়েছিলাম, এই ফ্যাসিলিটিটা এখানে আছে। সো আপনার মেইন কিওয়ার্ড যেটার মধ্যে আপনি অ্যাঙ্কর টেক্সট করতে চান সেটা হারায় যাওয়ার সম্ভাবনা নাই, এটা এইভাবেই রেখে দিতে পারে বা আপনাকে পরবর্তী মডিফাই করতে হবে না। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই সেই কন্টেন্ট, যে কন্টেন্টটাকে আমি নিয়ে আমি আমার সাইটে যতগুলো সাইটে মোটামুটি যাব সেই সাইটগুলোর মধ্যে দিতে পারি। এখন আবার একটা কন্টেন্ট কি সব সাইটে দিব? কখনোই না। এভাবে রিডাইরেক্ট করে করে পার কন্টেন্টগুলো দিয়ে দিবেন সুন্দর করে। আমি আমার কন্টেন্ট এখানে দিয়ে দিলাম। কন্টেন্ট দেওয়ার পর এইটার জন্য আমি অ্যাকচুয়ালি আমার ওই সাইটের জন্য ব্যাকলিঙ্ক সোশ্যাল বুকমার্কিং করে ব্যাকলিঙ্ক নিতে যাচ্ছি এইটার জন্য। তো আমার অ্যাকচুয়ালি লিঙ্ক কোনটা ছিল? লিঙ্ক ছিল হচ্ছে এমপ্লয়ি হেলথ কেয়ার বেনিফিট। নিলাম, আসলাম টামলারে। টামলারে ব্যাক করার পর যখনই সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করার সময় এটাকে অবশ্যই বোল্ড করে রাখবেন। বোল্ডের একটা ভ্যালু আছে, কি ভ্যালু সেটা না আইবে বুঝলেন, ভ্যালু আছে একটা। এখন এইখান থেকে এই যে চেইন যে একটা বাটন আছে যেটাকে লিঙ্কিং বাটন আমরা অ্যাকচুয়ালি বলা হয়, এই বাটনে ক্লিক করলে এখানে আপনাকে লিঙ্ক দেওয়ার অপশন দিচ্ছে। এইখানে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা ছিল যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি ব্যাকলিঙ্ক করতে চাই সেটাকে এখানে দিয়ে দিব, দিয়ে এখানে ডান করে দিচ্ছি। ডান করা শেষ। এখন দেখেন এই টেক্সটে হেলথ কেয়ার বেনিফিটের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। দ্যাট মিনস আমার একটা ব্যাকলিঙ্ক এখানে করা, একটা ব্যাকলিঙ্ক করা শেষ। এই একটা টেক্সটের মাধ্যমে, অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমাদের একটা ব্যাকলিঙ্ক করা কমপ্লিট। এখন যদি আপনি এখানে কোনো ইমেজেস অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। এখানে এই যে এখানে যখন একটা স্পেস দিয়েছি এখানে একটা প্লাস বাটন আসছে। আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি এখানে আমার ইমেজ, ভিডিও, কোনো গিফট দিতে চাই বা আমার যদি অন্য কোনো লিঙ্ক দিতে চাই সেই লিঙ্কও আমরা এখানে দিতে পারি। এখন লিঙ্ক বলতে কিসের লিঙ্ক? ধরেন আপনি এটার মধ্যে একটা ইউটিউবের ভিডিও দিবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ইউটিউবের ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনার ইউটিউবের ভিডিওটাও এখানে প্লে হওয়া শুরু করবে। বেনিফিট কি? আপনার ইউটিউবের ভিডিওর রিচ বাড়তেছে। এখানে লাগলে দিবেন, না লাগলে আমি লাগতেছে না, সো আমি এটা কেটে দিচ্ছি। ধরেন একটা মিনিট দেখে নিত, আমার এখানে ইমেজগুলো নাই, থাকলে একটা দিয়ে দিতাম, আমার কাছে নাই এখন আর। আচ্ছা, এরপর ট্যাগস। ট্যাগ সম্পর্কে আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন। আপনারা যারা কি বলে টিকটক ইউজার তারা অনেক ভালো জানার কথা। তো হোয়াট এভার, আমরা রিলেভেন্ট ট্যাগ দিব এখানে। যে কি ট্যাগ দিতে পারি? দিতে পারি হেলথ কেয়ার। দেখেন এখানে পপুলার হেলথ কেয়ার নামে একটা ট্যাগ আগের থেকেই দেওয়া আছে, তো এটা সিলেক্ট করে দিলাম, একটা হইলো। তারপরে দিলাম যে হেলথ বেনিফিট, দেখেন হেলথ বেনিফিটস চলে আসছে। তারপরে দিলাম হচ্ছে মনে করেন এমপ্লয়ি, PLOY, এমপ্লয়ি আছে, এমপ্লয়িজ আছে, দিলাম এমপ্লয়িজ। কারণ এমপ্লয়ি হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার বা হচ্ছে রিডার। তো এখানে ট্যাগসটা কেন দিচ্ছি? যেহেতু এটা সোশ্যাল মিডিয়া সাইট, যখন আমি ট্যাগ দিচ্ছি, আমরা এই অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনারা দেখেছিলেন যে আমরা অনেকগুলো বোর্ড আমরা সিলেক্ট করেছিলাম যে কোন কোন বোর্ড আমাদের পছন্দের। এরকম বোর্ডের পিপল এখানেও আছে যারা এমপ্লয়ি বা হেলথ নিয়ে আসছে, তাদের কাছে এই কন্টেন্টটা যেন রিচ হয়ে যায়। তো এখানে যতগুলো আপনার আছে রিলেভেন্ট সবগুলো দিবেন। দেওয়ার পর আমরা এখানে শিডিউল করতে পারি, ইচ্ছা করলে আপনি শিডিউল করতে পারেন বা প্রাইভেটলি করতে পারেন, আপনি ড্রাফটে রেখে দিতে পারেন পরবর্তী সময় করার জন্য। বাট আমরা ইনস্ট্যান্ট এখন পোস্ট করে দিব। সো দ্যাটস এ পোস্ট নাও, বা নর্মালি যেভাবে আছে পোস্টে ক্লিক করি। পোস্টে ক্লিক করলাম, আশা করি আমার এটা হয়ে গেছে। আর যদি না হয় তাহলে দোষ হচ্ছে রোকন ভাইয়ের, কারণ ওনার ইমেলটা ভেরিফাই করা হয়নি। প্রসিডিউর একটাই। আচ্ছা, কোথা থেকে দেখবো? যদি এখান থেকে যেহেতু আমি দেখতে পাচ্ছি না কোথায় আছে, আমরা এখান থেকে অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গিয়ে দেখি আমি কোনো পোস্ট করেছি কিনা। ডাউনলোডের এইখানে একটা পোস্ট আছে, দ্যাট মিনস আমরা যে কিছুক্ষণ আগে যে পোস্টটা করেছি এটা এখানে আছে। সো আমরা পোস্টে ক্লিক করি। এই হচ্ছে আমার সেই আর্টিকেলটা যেটা আমরা কিছুক্ষণ আগে পোস্ট করেছিলাম, পুরোটা এখানে আছে, রাইট? তো আমরা এখান থেকে কপি লিঙ্ক, যেটা এখান থেকে যে লিঙ্কে ক্লিক করি
দ্যাট মিনস এই আর্টিকেলের যে লিঙ্কটা, যে লিঙ্কে গেলে আমরা অ্যাকচুয়ালি এই আর্টিকেলটা পড়তে পারবো, সেই লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ করার সময় ব্যাকলিঙ্ক ক্রিয়েটের দিকে ইনকগনিটো মোড বা প্রাইভেট মোডে এসে ট্রাই করে দেখবেন যে আমরা তো লগ ইন করে এই কাজটা করেছি, উইদাউট লগ ইন এই লিঙ্কটা কাজ করে কি করে না, বা এই পোস্টটা দেখা যায় কি যায় না। দেখেন পোস্টটা উইদাউট লগ ইন পোস্টটা দেখা যাচ্ছে। দ্যাট মিনস ওকে, পারফেক্ট। কোন লিঙ্কে দেখা যাচ্ছে? এই লিঙ্কে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমার সেই লিঙ্ক, যে লিঙ্কটা ক্লায়েন্টকে রিপোর্ট হিসাবে আমরা সাবমিট করব। আশা করি বুঝতে পেরেছেন। জি ভাইয়া। কোনো কোয়েশ্চেন্স আছে কারো? না ভাইয়া। না ভাইয়া। টামলারের অবস্থা, তো টামলার আপনি এভাবে টেক্সট দিতে পারেন। এখন যদি মনে হয় আপনি শুধু লিঙ্ক শেয়ার করে আপনি ব্যাকলিঙ্ক নিয়ে যাবেন, ফাইন, লিঙ্কে ক্লিক করি। এখানে বলতেছে টাইপ অর পেস্ট আ ইউআরএল। ধরেন আমি অন্য আরেকটা লিঙ্ক নিচ্ছি, যেমন রিটেন ইউর এমপ্লয়ি, রিটেন, এটাই তো সেটা। এইটার জন্য যখন আমার ব্যাকলিঙ্ক দরকার, আমরা লিঙ্কের মাধ্যমে করছি। সো কপি করলাম, এটা কপি করে এই টামলারে আসলাম। এখানে যদি আমাকে লিঙ্ক দিতে বলছে টাইপ অর পেস্ট, আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে লোডিং হচ্ছে, অটোমেটিক্যালি এই লিঙ্কটাকে টামলার ধরে নিবে, ক্যাচ করে নিবে। দেখেন, এবং আমার রুট ডোমেন যেটা, বা এক্স্যাক্টলি রুট ডোমেনের জন্য বলতে এক্স্যাক্টলি যে ইউআরএলটা, এই যে কন্টেন্টের বা পোস্টের এই ইউআরএলটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ফোকাস করে দিচ্ছি। কীভাবে বুঝলাম? আমি makehelworld.com, এখানে যখন আমি কার্সর রাখতেছি, আপনারা একটু আমার কার্সরটা ফলো করেন। এই জায়গাটাতে যেখানে এখন আমার কার্সর মুভ করতেছে, এই জায়গাতে দেখেন যে একটা ইউআরএল আসে। দেখেন একটা ইউআরএল আসছে, এবং ইউআরএলটা দেওয়া আছে স্পোর্টস নিউট্রিশন রুট মেইন ডোমেনের পরে। দ্যাট মিনস আমার ওই এক্স্যাক্টলি ওই ইউআরএলটাকেই পিক আপ করেছে। এখন এইটাকে যদি আমার অর্থ কোনো চেঞ্জ করার দরকার নেই। এখন যদি আপনি কিছু ডেসক্রিপশন দিতে চান, আপনি দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, এটাকে পোস্ট করে দেন। পোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই পোস্ট আমার কই? এই হচ্ছে সেই পোস্ট, যেটা এখন 2টা পোস্ট কমপ্লিট করলাম। এইটার লিঙ্ক কই থেকে নিব? সিমিলারলি এই 3 ডটে ক্লিক করলেই এখানে কপি লিঙ্ক আছে। কপি লিঙ্কে গিয়ে যদি আমি এখন এই লিঙ্কটা আবার ইনকগনিটো মোডে যাই, অ্যান্ড আমরা যদি এটাকে এখানে পেস্ট করে দেখি অ্যাকচুয়ালি লিঙ্কটা কি, এই হচ্ছে সেই অ্যাকচুয়াল লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে আমার মেইন ওয়েবসাইটের জন্য একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে। দেখেন, এই হচ্ছে সেই আমার অ্যাকচুয়াল লিঙ্ক। এটা এই যে হোয়াই স্পোর্টস নিউট্রিশন আর ইম্পর্টেন্ট। আমি যদি এখন এইখানে ক্লিক করি, ডিরেক্টলি কি করবে? আমার মূল যে ওয়েবসাইট যেটার জন্য আমি লিঙ্ক নিয়েছিলাম, এখানে আমাকে টান দিয়ে নিয়ে চলে আসবে এই জায়গাতে। সিম্পল, আমার ব্যাকলিঙ্ক ওখানে ক্রিয়েট করা হয়ে গেছে, শেষ। এইভাবে অ্যাকচুয়ালি সোশ্যাল বুকমার্কিংয়ের যতগুলো সাইট আছে, প্রত্যেকটা সাইটে ইন্টারফেস হয়তোবা একটু চেঞ্জ থাকবে, আলাদা ইন্টারফেস থাকতে পারে, দেখতে এক এক রকম হইতে পারে, কিন্তু কাজ একই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং গিয়ে সেখানে হচ্ছে ব্যাকলিঙ্ক বানানো বা পোস্ট করা। এটা হলো টামলারের ব্যাপার। সো পরে আসেন পিন্টারেস্টে। পিন্টারেস্ট আপনারা পারবেন, এটা পরে এটা তো হোমওয়ার্ক দিব। আসেন হচ্ছে plurk.com। চলেন প্লার্কে একটু যাই, গিয়ে দেখি আসি এটার কি অবস্থা। আরেকটা সাইট দেখতে এক অন্যরকম একটু, বাট কিছুটা ওই টামলারের মতোই, বাট দেখতে এখন আবার এদের ইন্টারফেসটা আবার এরকম একটু আলাদা আলাদা হয় আর কি। তো এক একজনের ইন্টারফেস একই রকম, কাজ একই। সো রেজিস্টার ইউর প্লার্ক অ্যাকাউন্ট ফর ফ্রি অর সাইন ইন, যেটাই করে দিই। আমি ওই রকম ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে করে নিচ্ছি, ওই সেম পাসওয়ার্ড দিয়ে। আপনারা আবার ওনার অ্যাকাউন্টটা হ্যাক করেন না, ঠিক আছে? বেচারা মানুষ বিশ্বাস করে দিয়ে দিচ্ছে। সো আমাদের এখানে ফার্স্ট অফ অল রেজিস্টার করছি প্লার্কে। সো প্লার্কে রেজিস্টার করতে নিক নেম দিতে বলছে। সো নিক নেম হিসাবে আমি দিয়ে দিচ্ছি ভাইয়ের নামটা। যখনই আমি নিক নেম দিলাম, এখানে দেখেন এই plurk.com এর উপর স্ল্যাশ দিয়ে তার নামটা চলে আসছে। যদি এই নামটা অ্যাভেলেবেল থাকে, অবশ্যই এখানে চেক মার্ক আসবে। যদি অ্যাভেলেবেল না থাকে, আপনাকে বলে দিবে, সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে অন্য নাম দেওয়ার ট্রাই করবেন। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দেই, আগে পাসওয়ার্ড চাচ্ছে এই বেচারা। সো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড অ্যান্ড লাস্টে হচ্ছে মেইল। সো ওকে ফাইন, মেইল দিয়ে দিলাম মেইল। এখন ডেট অফ বার্থ
তো ডেট অফ বার্থে হোক, কিছু একটা হবে তো, সামনে রেখে দিলাম কাজে যাতে আমরা ট্রিট পাই। তারপরে হচ্ছে ধরেন দিয়ে রাখলাম। ওকে, তো সাইন আপ অ্যাট প্লার্ক করে ফেলাম, ক্লিক করে এখানে আমাকে হচ্ছে ভাই ইমেজ ডেট অফ বার্থ দিছে ভাই আর রকনুজ্জামান ভাই। ও আচ্ছা, তাও তো সামনে একটা আগে নিয়ে আসছি এরকম ভাই, একটা আগে টুইট দিন 3 মাস আগে। ওকে, আমরা এখানে পিক এ ক্যাট, এখানে বলেছে পিক আ ক্যাট, এটা অন কাইন্ড অফ ক্যাপচার প্রোগ্রাম মতো। সো আমাকে এখানে হচ্ছে ক্যাট সিলেক্ট করতে বলছে, এই যে এই হচ্ছে ক্যাট, আমরা করলাম ক্যাট সিলেক্টেড অ্যান্ড আই হ্যাভ সিলেক্টেড দ্য ক্যাট, এইখানে ক্লিক করি। পরবর্তী টাইমে রোকন ভাই এগুলো চেঞ্জ করে নিয়ে, হ্যাঁ, ডেট অফ বার্থ বা যেগুলো আছে আপাতত দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে, কার্মা নামে একটা ব্যাপার আছে। এই কার্মা বিষয়টা রেডিটের সাথেও যায়, একটু সেটা কমায় নিই। এইটা একটা সোশ্যাল বুক মার্কিং সাইট, ওয়েলকাম টু পার্ক দিয়ে দিয়েছে। আপনার এখানে অনেক কিছু আছে, এগুলো দেখলে দেখতে পারেন, না দেখলে কোনো কিছু দরকার নাই, শেষ। বাইরে ক্লিক করলে এইখানে আমার চলে আসছে। ওকে, এইখানে দেখেন আপনার প্রোফাইলের নাম, নিচের দিকে যদি বলি, আপনার প্রোফাইলের নাম দেওয়া আছে, আপনার কার্মা দেওয়া আছে, কার্মা 0, এটা অন থেকে স্টার্ট হয়। এটা রেডিটেও আছে, যার কার্মা যত বেশি থাকে তার প্রোফাইল তত বেশি স্ট্রং থাকে ওই এরিয়াতে, ঠিক আছে। তো এখানে আপনার প্রোফাইল কিরকম ভিউ গেছে সেগুলো দেখতে পাচ্ছেন, কবে থেকে আপনি মেম্বার্স, এখানে কি কি কয়জন ফ্যান আছে, কয়জন ফ্রেন্ডস আছে, সব ইস্যু এখানে দেওয়া আছে, আপনার কান্ট্রি এখানে দেওয়া আছে। এরপর যদি আরো চেঞ্জিং করতে মনটা চায় ভাই, এই যে এখান থেকে জায়গা আছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এরপরে এখানে আপনার এটা হোম পেজ, এটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স এরিয়া, এখানে আপনার নোটিফিকেশন বার, যদি কোনো নোটিফিকেশন থাকে সেখানে নোটিফিকেশন আসবে। এটা হচ্ছে আপনার কি বার, আর এই পাশে প্রোফাইলের বাইরে যদি বলি, এই যে এখানে অ্যাকাউন্ট প্রোফাইলে এখানে আছে বাই মাই বুকমার্ক, এখানে হচ্ছে আপনি কি 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 পোস্ট করেছেন, যতগুলো পোস্ট করেছেন সবগুলো পোস্ট বা বুকমার্কিং আমরা যেগুলো করেছি প্রত্যেকটা বুকমার্ক এখানে থেকে যাবে। এখান থেকে আমরা আমাদের আগের যে বুকমার্কগুলো সেগুলো পেয়ে যাব। নাই, আমাদের নাথিং হিয়ার, ঠিক আছে, এখানে নাথিং হিয়ার দেওয়া আছে। তো আমাদের এখানে কোনো বুকমার্ক করা নাই, হয়তো বা বুকমার্ক করতে হবে। সো ওকে ফাইন, টু বুকমার্ক করি, দেখি কি অবস্থা। এইখানে দেখেন প্লার্কের এখানে সাবমিটের জায়গায় লেখা আছে প্লার্ক, এখানে আমরা যা কিছু দিব সেই পারপাসেই হচ্ছে হবে। আমার এখানে ইমোজি আছে, আমি যদি মিডিয়া শেয়ার করতে চাই করতে পারি, এখানে যদি অন্য অন্য কোনো নেটওয়ার্ক শেয়ার করতে চাই করতে পারি। আমার প্রাইভেসি অপশনসটা এখানে আছে, আমি নর্মালি এখানে যদি ক্লিক করি এইখানে অনেকগুলো অপশনস আছে, ঠিক আছে। সো এইখান থেকে আপনি আপনার মতো করে যেগুলো আপনার সাথে রিলেভেন্সি হয় সেগুলো দিয়ে করে ফেলবো। সো আমরা অ্যাকচুয়ালি রাইটস করতে পারি, কোনো কিছু হোপস করতে পারি। সো আমরা রাইটস আপনি আপনার মতো লেখেন যা লেখার। যেমন আমি বলি যে স্পোর্টস নিউট্রিশন সাপোজ করে প্লাগে ক্লিক করি। আমার এখানে প্লার্কের মধ্যে একটা প্লার্ক চলে আসছে। আমরা যদি একটু বুকমার্কে এখান থেকে একটু বুকমার্কে আরেকটা রিলোড করি, এখন দেখি যে পেজটা রিলোড করতে ভুল হয়েছিল। আমরা যেটা এখানে করেছিলাম এটা আমরা যা লিখেছি এখানে চলে আসছে। এখানে আবার এডিটের অপশন আছে, আপনি যদি চান এখন এখান থেকে এডিট করে নিতে পারেন, বা আপনি যদি আরো টেক্সট বাড়াতে চান সেক্ষেত্রে আপনি টেক্সট এখানে বাড়ায় নিতে পারেন। আমরা যদি ইমেজতে এখানে ইমোজি দিতে চাই, এখানে বেসিক সেটিংস এর মধ্যে কিছু ইমোজি আছে, প্লাগ সিস্টেম করে রেখেছে, সেটা দিতে পারেন। বাকি এই কি বলে পাতা করে যে আমরা যদি কিছু পোস্ট করি সেক্ষেত্রে এখানে আমরা যখন লিংক দিয়ে দিব, এখানে তো লিংক দেওয়া যাবে তাই না, তো লিংক দিলে আমরা এখানে কপি পারমানেন্ট লিংক কেমনে দিব, ভালো কথা, লিংক কেমনে দিব, স্পোর্টস নিউট্রিশন লিখলাম, লিখে এই হচ্ছে আমার সেই লিংক কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে এই দেখেন এখানে এখন আলাদা অ্যাটাচমেন্ট চলে আসছে, ঠিক আছে। আমরা যেটা দিয়েছি হয় নিউজ
হোয়াই ইজ স্পোর্টস নিউট্রিশন ইজ ইম্পর্টেন্ট, চলে আসছে। আমরা যদি আরও অ্যাড করতে চাই এখানে আমরা অ্যাড করতে পারি, বাট এখানে বলেছি ইউ মাস্ট কনফার্ম ইমেল বিফোর আপলোড এন ইমেজ। এখানে ইমেজ দিতে বলছে, তো আমরা যদি ইমেজ দিতে চাই ইমেলটা কনফার্ম করতে হবে। ইমেলটা যদি আমরা কনফার্ম করে নিই এরকম ভাবে পরবর্তী সময় এটা কনফার্ম মাস্টারি করে নিন। তো আমরা এখানে দিচ্ছি, দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। তো আমার এখান থেকে কি হয়ে গেল, লিঙ্কিং হয়ে গেল, সেভিং হচ্ছে। যাই হোক, আপনার প্রথমেই এখান থেকে হচ্ছে বিজ্ঞানে যেটা আছে এখানে একটা একটা করে নেবেন। যেমন আমি যদি আরেকটা একটু করি, একটু চেঞ্জে নিয়ে আসি আমি, right, it's draw things feel like sound delicious words head shell likes এর মধ্যে যদি দিতে চাই, and এখানে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে প্লাগ করে দিচ্ছি। আমাকে এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে যে আমার কোনো লিঙ্ক পোস্ট করার আগে আমার অবশ্যই ইমেলটাকে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। সো নর্মালি আপনারা এভাবে ভেরিফাই করে নিয়ে তারপরে হচ্ছে লিঙ্কগুলো কিভাবে শেয়ার করে দিবেন, দ্যাটস ইট। তো শেয়ার করার পরে যেটা অ্যাকচুয়ালি আমি লিঙ্ক কিভাবে দেবো, যে এক্স্যাক্টলি যে এটাই আমার পোস্ট, কিন্তু এখানে তো অনেকগুলো পোস্ট থাকবে। এক্স্যাক্টলি যে পোস্টটা, যে লিঙ্কটা, সেটা নিব হচ্ছে এখান থেকে এই যে কপি পারমালিঙ্ক বা ওপেন পারমালিঙ্কে ক্লিক করলে কপিতে তো কপি হয়ে যাচ্ছে। ওপেন যদি পারমালিঙ্ক করেন সেক্ষেত্রে ডিরেক্টলি এই ইউআরএলটা, যে ইউআরএলের মধ্যে আপনার হয়েছে, এটা হচ্ছে সেই ইউআরএল। এই ইউআরএলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোস্টের ইউআরএল, যেখানের মধ্যে এই রোকন সাহেব স্পোর্টস নিউট্রিশন নিয়ে কোনো কিছু বুকমার্ক করে গিয়েছে। এই হচ্ছে স্পোর্টস নিউট্রিশন নিয়ে লিখেছে, শেষ, সিম্পল একটা পেজ আসছে জাস্ট। এই হচ্ছে সেই লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা কালেক্ট করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? এখন যদি আপনি এখানে লিঙ্ক দেন সেক্ষেত্রে এই লিঙ্ক থেকে ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, আর কিছুই না। ব্যাপারটা ক্লিয়ার? বুকমার্কিং এর এরকম হাজার হাজার সাইট আছে, যে সকল সাইটগুলো থেকে গিয়ে আপনারা বুকমার্কিং করতে হবে। দেখেন এখানে অনেক আছে, প্রত্যেকটা সাইট আপনারা নেবেন। সিআর সাহেব আছেন না, হোমওয়ার্ক যেটা থাকছে শুধুমাত্র এই সোশ্যাল বুকমার্কিং প্ল্যাটফর্ম নিয়ে, সেটা হচ্ছে 5টা ওয়েবসাইট বের করবেন সবাই। 5টা ওয়েবসাইটের মধ্যে 5টা কন্টেন্ট লিখে বুকমার্কিং করবেন এই সাইটটার জন্য, ঠিক আছে? এই সাইটের এখন যেই কন্টেন্টই নেন, মেকেল ওয়ার্ল্ড সাইটের যে কোনো কন্টেন্টই নেন, নিয়ে 5টা করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, সোশ্যাল বুকমার্কিং করবেন 5টা সাইট। এটাগুলো সোশ্যাল বুকমার্কিং এর জন্য, নোট করে রাখেন, পরবর্তীতে আমি চাবো কিন্তু। এরপর আসেন যাই, তারপরে কি আছে? আর যাবো না, লিঙ্কটা দিয়ে লাগবে। আচ্ছা, লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিই, একটু কাইন্ডলি নিয়ে নেন। আলামিন ভাই একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েন লিঙ্কগুলো। একজন দায়িত্ব নিয়ে একজন যে ফ্রি আছেন দিয়ে দেন, সমস্যা নেই, ইনস্ট্যান্টলি থেকে হ্যাঁ, একটু খুব উপকার হয় ভাইয়া। আচ্ছা, এখন এরপরে আসি, এখান থেকে যেটা আমি বাদ দিচ্ছি আরএসএস ডাইরেক্টরি সাবমিশন, এটা দরকার নাই, ঠিক আছে? আমরা এর বদলে শিখবো হচ্ছে আর্টিকেল সাবমিশন। আর্টিকেল সাবমিশন অ্যাকচুয়ালি কি? সো আর্টিকেল সাবমিশন হচ্ছে যে এমন কিছু ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোর মধ্যে এইভাবেই আমরা যাব, গিয়ে অ্যাকাউন্ট ওপেন করব এবং সেখানে আমরা আর্টিকেল লিখে আসবো। এখন আর্টিকেল লিখার মধ্যে পার্থক্য আছে। সোশ্যাল বুকমার্কিং সাইটেও কি আমরা অ্যাকাউন্ট করছি, ওইখানেও তো লিখছি, তার মানে ওইটাও তো আর্টিকেল। আবার আমরা বলছি আবার আর্টিকেল সাবমিশন, ওইটাও অ্যাকাউন্ট করবো আর্টিকেল। পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? পার্থক্যটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোর মধ্যে আপনি ইন শর্ট লিখলে হচ্ছে, বাট আর্টিকেল সাবমিশন সাইটগুলো যেগুলো আছে সেই সাইটগুলোর মধ্যে মোটামুটি একটু লেন্দি প্রসেসের আর্টিকেল লিখতে হবে আপনাকে, এবং সেখানে একটা আর্টিকেল সাবমিশনের মধ্য দিয়ে আপনি আপনার পোস্টের জন্য 2-4টা করে লিঙ্ক নিয়ে নিতে পারেন, ব্যাকলিঙ্ক নিয়ে নিতে পারেন। সেখানে ইমেজেস ইনক্লুড হতে পারে, ভিডিওস ইনক্লুড হতে পারে। এবং আর্টিকেল সাবমিশনের যে সাইটগুলো আছে গুগলের কাছে কাউন্টের দিক থেকে যদি বলি, সেই দিক থেকে সোশ্যাল বুকমার্কিং সাইট থেকে আর্টিকেল সাবমিশনের সাইটগুলো অনেক বেশি প্রেফারেবল সাইট, অনেকটা ভ্যালুয়েবল সাইট। আর্টিকেলের আমি জাস্ট কিছু ওয়েবসাইট আগে থেকে নর্মালি ডিরেক্টলি দেখাই দিচ্ছি, তারপরে বের করার টেকনিক পরে দেখাচ্ছি। একটা সাইট আছে সব থেকে বেস্ট একটা সাইট, সেটা হচ্ছে bloglovin.com।
আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সব প্রত্যেকটা লিঙ্ক একটা একটা করে দিয়ে দিব, এগুলো নোট করে রাখবেন আপনারা। একটা সাইট যেখানে অনেকগুলো ক্যাটাগরি বা নিশের উপরে কথাবার্তা বলা যায়, যেমন লাইফস্টাইল, বিউটি, ফ্যাশন, ফটোগ্রাফি, ফিল্ম অ্যান্ড মিউজিক, বুকস, ড্রাই অ্যান্ড ক্রাফটস অ্যান্ড ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ট্রাভেল অ্যান্ড মোরের মধ্যে গেলে আরও আছে, এডুকেশন, সুইং, বিউটি ব্লগার্স, ডিজাইন, মেন্স ফ্যাশন, স্ট্রিট স্টাইল, ভিডিও, ইটস আ হিউজ ওয়েবসাইট। এইখান থেকে আমরা আমাদের সাইটের জন্য অ্যাকচুয়ালি আর্টিকেল সাবমিশন করতে পারি, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সিমিলার কথা, একই কথা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সিমিলারলি এখানে গেলেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অপশন আসবে। যেমন আমি যদি একটু ইনকগনিটো মোডে যাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জায়গা দিচ্ছে। এখন এখানে দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে, একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন, আর একটা হচ্ছে আপনি আপনার নাম, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এখানে করে নিতে পারেন। সো ওকে ফাইন, আমি তাহলে রোকন ভাইয়ের এখানে একটা করে দিচ্ছি, করে দিলাম রোকন ভাই এখানে, ঠিক আছে? আপনি শুধু ওইগুলোর মধ্যে বলে আপনার আপনার ডেটাগুলো চেঞ্জ করে নিয়ে। আচ্ছা ঠিক আছে জি, ধন্যবাদ। ওকে, তো ওনার এখানে হচ্ছে ফুল নেম, ইমেল, সো ইমেলটাকে দিয়ে নেই, এরপরে হচ্ছে আপনার ফুল নেমটা দিয়ে দিচ্ছি, ফুল নেম সিম্পলি, এরপরে হচ্ছে ওনার পাসওয়ার্ড যেটা দেওয়া দরকার সেটা তো দিতেই হবে। ওকে ফাইন, দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, এন্ড এখান থেকে হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড। ওকে, আমরা এখান থেকে ডিরেক্টলি সাইন আপ করে দিচ্ছি, সিম্পল হিসাব শেষ। আর প্রত্যেকটা ভালো ভালো সাইটই আপনার মেল কনফার্মেশন করার জন্য বলবে, এটাই নিয়ম। সো নাথিং টু ডু। এখন এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইল। এখন বলছে প্লিজ ফলো অন মোর ব্লক টু কন্টিনিউ। একটা ব্লককে আপনাকে মাস্ট ফলো করতেই হবে আপনাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। সো আমি যদি এখান থেকে কিছু করি, যেমন ফেমিসেফ সাপোজ লিখলাম, ফেমিসেফ দেখি নাই, গ্রুপ অ্যাপস নাই। আচ্ছা, আমি জাস্ট দিলাম হচ্ছে এক্সপার্ট, দেখি আসে কিনা। এসি এক্সপার্ট এখানে একটা আছে, একটা গ্রুপ আছে, একটা ব্লগ আছে, ইভেন এখানে আরো অনেকগুলো আছে, এখানে অনেকগুলো পিপল আছে, এসিও মাস্টার, এসিও। তারপর যে কোনো একটা ব্লগকে বা এতে ফলো করতে পারেন, সো অবশ্যই ফলো করে নেবেন একটা। ফলো করার পরে এখানে অনেকগুলা লিস্ট আসছে, কাকে ফলো করতে চান। সো ধরে নিলাম আমি একে ফলো করছি, ফলোইং দিয়ে দিলাম। এখন দেখেন এখানে নেক্সট অপশন চলে আসছে, এখানে আমরা নেক্সট করে দিচ্ছি। এখান থেকে আমার অ্যাকাউন্ট করা শেষ, ফাইনালি ওকে। এখন এখানে হচ্ছে আমার ফিড, আমরা এখন এখানে লেখালেখি করব, যা লিখবো তাই আসবে। এখন কথা হচ্ছে কি লিখবো, কোথায় লিখবো, কার জন্য লিখবো। এখানে হচ্ছে আমার প্রোফাইল সেটিংস, অ্যানালাইটিক্স সব আমরা এখান থেকে চেক করে নিতে পারি। আমরা লিখবো, এই যে নিউ পোস্ট একটা কথা আছে এখানে, নিউ পোস্টে যদি ক্লিক করি তাহলে আমাদের লেখার জায়গাটা চলে আসবে। এই হচ্ছে আমাদের লেখার জায়গা, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি লিখবো। সো আমরা এখানে একটা আর্টিকেল, যেহেতু ভালো একটা আর্টিকেল লিখবো, সেই দিক থেকে আমাকে বেটার একটা কন্টেন্ট চুজ করে নেওয়াটাই উচিত। তো ফাইন, আমি একটা কন্টেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে ওকে, এটা নিলাম, স্পোর্টস নিউট্রিশন ইজ ইম্পর্টেন্ট। হয় স্পোর্টস নিউট্রিশন ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি মোটামুটি চাচ্ছি যে একটা ইমেজ অ্যাড করব, টোটাল প্রপার একটা আর্টিকেল সাবমিশন যেটাকে বলে, টোটাল একটা 500 ওয়ার্ড একটা আর্টিকেল লিখবো, এবং 500 ওয়ার্ডের আর্টিকেল লিখে আমরা এটাকে পোস্ট করব উইথ ইমেজ। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা আর্টিকেল লিখে নিয়ে আসি আগে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা আর্টিকেল কিভাবে লিখবেন, রাইট? এটার জন্য এখন একটা মেথড তো আপনাদের দেখাই দিছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনারা হচ্ছে ওই বিভিন্ন সাইটগুলো ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন যে অ্যাকচুয়ালি কোথায় থেকে আর্টিকেল আপনারা লিখতে পারছেন। বাট এইটা যদি না হয়ে ওঠে, তাহলে অ্যাকচুয়ালি একটু যাদের মোটামুটি ইংলিশে মোটামুটি দক্ষতা আছে বা মডিফাই করার মতো একটু ক্যাপাবিলিটি আছে, তাদের জন্য সেটা হচ্ছে ইউটিউব। চলো ইউটিউবে যাই, ইউটিউব থেকে আমরা কন্টেন্ট নিয়ে আসি। এই ইউনিক কন্টেন্ট আপনারা ইজিলি পেয়ে যাবেন উইদাউট এনি কপিরাইট ইস্যু। ইউটিউবে আসার পর আমাদের যে টপিক, সেই টপিকটা নিয়ে একটা সার্চ করি। ধরেন আমি নিউট্রিশনের উপরে, এইটার উপরেই হচ্ছে কন্টেন্ট লিখতে চাচ্ছি, সো আমি এটা নিয়ে সার্চ করি। এখানে সার্চ করার পরে দেখেন যে এখানে কোন কোন ব্যাপারগুলা, যে এক্স্যাক্টলি আমি যে টপিকটা চাচ্ছি এই টপিক নিয়ে কে কথা বলেছে। এবং ট্রাই করবেন, এই যে ভিডিওগুলোর লেন্থ আছে, ভিডিও 2 মিনিট 37 মিনিট, মিনিমাম
ভিডিওটা লেন্থ যেন মিনিমাম 8 মিনিট 7 মিনিটের হয়ে থাকে, এই টাইপসের লেন্থের একটা ভিডিও আপনারা নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে আমরা কন্টেন্ট নিব। সো আমি সময় বাঁচানোর জন্য এই প্রথম যেটা আছে এটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো ওপেন করলাম ভিডিওটা। আচ্ছা, ভিডিওটা ওপেন হওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে ভিডিওর এই যে সিসি যে অপশনটা আছে সাবটাইটেল, এই সাবটাইটেল যেটা আছে এটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেখবো যে অ্যাকচুয়ালি এখানে সাবটাইটেল অ্যাকচুয়ালি আসে কি আসে না কথা বললে। ওকে, দেখেন এখানে যখন ভিডিওটা রানিং তখন এইখানে তাদের টেক্সটগুলা সাবটাইটেলগুলো আসতেছে। দ্যাট মিনস এইটা আমার জন্য পারফেক্ট একটা ভিডিও যেখান থেকে আমি কন্টেন্ট নিতে পারি। এখন কন্টেন্ট কি এখানে দেখে দেখে লিখবো যা যা বলবে? এত সময় নাই। তাহলে কি করব সেটা হচ্ছে এখানে 8-9 মিনিটের ভিডিও হলে এত কথা কখন শুনবো কখন লিখবো, তাই না? সো এই ভিডিওর যে এই যে লিঙ্কটা আছে যেটা হচ্ছে ওয়াচিং এর যে লিস্ট লিঙ্কটা, এটা কপি করলাম। কপি করে নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে downsub.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব যেখান থেকে আমরা আমাদের ভিডিওটার এই যে ভিডিওটা আমরা নিয়েছি এই ভিডিওটার টোটাল যে টেক্সট ফাইল যে উনি যা যা কথা বলেছে সেগুলো আমাদেরকে লিখিত আকারে টেক্সট ফাইলের মধ্যে দিয়ে দিবে। তো আমরা এটা হচ্ছে দিয়ে আমরা মানে এর আগে তো হালকা পাতলা হইলেও পরিচিতি ছিল, কিন্তু এটার সাথে কোনো পরিচিতিই নাই। না, এগুলো এখনো বাংলাদেশে ওইভাবে এখন পর্যন্ত ওইভাবে পরিচিতি পাই নাই এখনো, যার কারণে আপনারা পরিচিত হন নাই। আচ্ছা, তো দেখেন আমরা এখানে ডাউন সাবের মধ্যে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি এটা এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, কই থেকে কি পেস্ট করলাম? এটা পেস্ট করব। এটাকে পেস্ট করে দিলাম এখানে, পেস্ট। ওকে, এন্ড ডাউনলোডে ক্লিক করি। আমাকে পুরোটা ডাউনলোড করে দিয়ে দেখেন। দেখেন এখন আমাকে এখানে এই যে ভিডিওটা দিচ্ছি সেটা চলে আসছে এবং এখানে দেওয়া আছে যে ইংলিশ অটো জেনারেট করে টিএক্সটি ফরম্যাটে আমাকে দিয়ে দিছে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়াও এই কন্টেন্টটাকে বাংলা ভাষাতেও তারা দিয়েছে এবং আশেপাশে আরো অনেকগুলা ভাষা আছে, তার মধ্যে বাংলাও বিদ্যমান এখানে উপস্থিত। কোথায় বাংলা, কোথায়? এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সলেট করে এই জায়গায় এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়েছে আর কি। আমি কোথায় গেলাম? এখান থেকে অন্য জায়গায় ক্লিক, এখানে বাংলা আছে, বাংলা আছে, বাংলা আছে, আমি দেখেছি এখানে। আই এম এক্সট্রিমলি সরি, আমরা আই থিঙ্ক আমরা সবাই এখানে 18+। সো এইসব সাইটে যেহেতু অ্যাড চলে কিছুটা ইরিলেভেন্ট জিনিসপত্র চলে আসতে পারে। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো আপনার দরকার সেগুলো আপনি নিয়ে নিতে পারেন। তার মধ্যে যে বাঙালি ল্যাঙ্গুয়েজটাও করে দিয়েছে ইংলিশ থেকে, হোয়াটএভার আপনার যদি লাগে সেক্ষেত্রে নিতে পারেন। এখন আমাদের ইংলিশটা দরকার, সো আমরা এখান থেকে টিএক্সটি ফরম্যাট যেটা আছে টিএক্সটিটাকে ডাউনলোড করে নিব। তো টিএক্সটিতে ক্লিক করা মাত্র আমাদের পুরো ফাইলটা হচ্ছে এখানে যে এখানে ডাউনলোড করে দিচ্ছি। আমরা ফাইলটাকে ওপেন করি, এখানকার কাজ আমাদের শেষ, কেটে দিই। দ্যাট মিনস এই ভিডিওতে আমরা যে ভিডিওটা নিয়েছি এই যে ভিডিওটা, এই ভিডিওতে এই ব্যক্তি যা যা কথা বলেছে সব একসাথে এখানে আমাদেরকে দিয়ে দিছে। এখন আপনাকে একটু কষ্ট করে মডিফাই করতে হবে এটাকে, বাট এটা একদম ইউনিক একটা কন্টেন্ট। কজ অফ এইখানকার কন্টেন্ট সাধারণত খুব বেশি একটা ওয়েবসাইটে যায় না। আপনি আপনার মতো করে এদিক সেদিক কাটাছেড়া করে আপনার মতো করে সাজিয়ে নিয়ে পাঞ্চুয়েশন মার্কগুলোকে ইউজ করে দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে যেমন অ্যাক্টিভ ইন্ডিভিজুয়াল, দেয়ার ইজ নো সাবস্টিটিউট অর সাপ্লিমেন্ট ফর অ্যাজ ওয়েল ব্যালেন্স ডায়েট। ব্যালেন্সড ডায়েট, হ্যাঁ ব্যালেন্সড ডায়েট, এটুকু হচ্ছে আমার একটা সেন্টেন্স। এরপরে গুড নিউট্রিশন থেকে শুরু হচ্ছে আমার আলাদা লাইন। সো গুড নিউট্রিশন ইজ আ কি ওভারঅল হেলথ পারফরমেন্স ইমপ্রুভ, রিকভারি ফ্রম এক্সারসাইজ, ফিগার অ্যান্ড ইনজুরিজ, অ্যাচিভিং দ্য বেস্ট রেজাল্টস ফ্রম ইউর ওয়ার্কআউট। এটা হচ্ছে আমার সেকেন্ড লাইন, সেকেন্ড সেন্টেন্স। যদি আরো সেপারেশন করা যায় আমরা সেপারেশন করা ট্রাই করবো লাস্ট মিনিট। আপনারা এইভাবে ধরে ধরে যেটা করবেন যে এই কন্টেন্টগুলোকে একটু সাজিয়ে নিয়ে তারপরে আপনার সাইটের মধ্যে আপনারা বা আপনাদের যদি ব্যাকলিঙ্কও ক্রিয়েট করেন, ব্যাকলিঙ্কের ক্ষেত্রে এটা অনেক বেশি হ্যারাসমেন্টের ব্যাপার, ঠিক আছে, অনেকটা সময় লেগে যাবে। সো এটা না করাটাই ভালো। তারপর নিজের সাইটের জন্য যদি কন্টেন্ট লিখতে হয় ক্লায়েন্টদের জন্য, হ্যাঁ সেই ক্ষেত্রে যেটার মাধ্যমে আপনারা এক্সট্রা পেমেন্ট পাবেন, সো ডেফিনেটলি আপনি এটা করতে পারেন। করে আপনার মতো করে আপনি যেমন এটা যেমন একটা প্যারাগ্রাফ হয়, আমি প্যারাগ্রাফকে আলাদা করে দিলাম, এখান থেকে আমার আরো একটা নতুন প্যারাগ্রাফ স্টার্ট হচ্ছে। সো ফাইন, আমি আমার টেক্সটগুলোকে পেয়ে যাচ্ছি সুন্দর করে, ঠিক আছে। এই একটা জায়গা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন টেক কন্টেন্ট নেওয়ার জায়গা। তো আমার ওইদিকে কন্টেন্ট পাসওয়ার্ডের রেজাল্ট হয়ে গেছে। সো আমরা কন্টেন্টটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখাতে দেখাতে আমার যদি কন্টেন্ট, ঠিক আছে, এই কন্টেন্টটা আমরা অ্যাকচুয়ালি এখন
আমাদের সাইটের জন্য দিব। তো ডিরেক্টলি আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, কপি করে আমরা আমাদের সাইটে দিচ্ছি। আমি এটা আমার কাজে লাগতেছে না, এটা কেটে দিচ্ছি, আর দরকার নাই। আমরা এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আমরা এই সাইটে এই কন্ট্যাক্টটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো আমরা এটা কোথায় করছি, এখানে দিয়ে দিব না, এখানে না, সরি, ইনকগনিটো মোড একটা ওপেন ছিল, এখানে দেওয়ার কথা ছিল। সো এখানে দিয়ে দিচ্ছি এটাকে টোটাল কন্টেন্ট। সো টাইটেলটা কি, টাইটেল হচ্ছে হোয়াই স্পোর্টস নিউট্রিশন ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে আমার টাইটেল। সো ফাইন টাইটেল দিয়ে দিলাম। সো সে সামথিং এর জায়গায় আমরা আমাদের পুরো যে আর্টিকেলটা ছিল বা আর্টিকেলটা থাকবে বা ক্লায়েন্ট দেখ যেটাই দেখ, আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে অবশ্যই আর্টিকেল যদি আপনাকে লিখতে হয় ক্লায়েন্টের কাছ থেকে আলাদা পেমেন্ট নিয়ে নেবেন আর্টিকেল লেখার জন্য। এইটাই হচ্ছে আর্টিকেল সাবমিশনের সব থেকে বড় একটা ফায়দা। আপনি অন্য কাজ করতে গেলে আপনাকে ছোট ছোট লেখা লিখবেন, এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট দেওয়া হবে না লেখার জন্য। তো আর্টিকেল সাবমিশন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বড় বড় আর্টিকেল লিখতে হবে, ভালো মানের আর্টিকেল লিখতে হবে। তো ডেফিনেটলি যদি আপনাকেই লিখতে হয় আর্টিকেল, অবশ্যই আর্টিকেলের জন্য পেমেন্ট আলাদা করে নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে আর্টিকেলের জন্য পেমেন্ট এখানে আর্টিকেলটা ছিল আমরা নিয়েছি, আর্টিকেলটা এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখন যদি আপনার এখানে মনে হয় যে আমার কোনো ইমেজেস অ্যাড করা দরকার, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ইমেজ অ্যাড করতে পারেন। সো আমি যদি দেই যে এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, একটু তো টেক্সট করতে ভালো লাগে না, হোয়াই স্পোর্টস ইজ ইম্পর্টেন্ট, এটা নিয়ে ধরেন এই একটা ইমেজ আছে, সাপোজ মনে করেন এই ইমেজটাকে আমরা অ্যাড করতে চাই আমাদের কন্টেন্টের জন্য। ইমেজটাকে নিয়ে নেই, ওকে, ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গেছে জেপিজি। আমি কোথায় দিতে চাচ্ছি যে কন্টেন্ট এখান থেকে শুরু হয়েছে, তো কন্টেন্টটাকে এইখানে এই জায়গাতে এই সেগমেন্টটাতে আমরা দিতে চাই। সো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলে আমার ইমেজ দেওয়ার অপশনস চলে আসছে। আমার কোথায় আছে, এটা আমার হচ্ছে ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে এই হচ্ছে সেই ইমেজটা এখানে দিয়ে দিলাম। এই ইমেজটা অটোমেটিক্যালি এখনো একটু সময় নেবে, নিয়ে এই যেখানে আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে এখানে চলে আসবে। এই হচ্ছে আমার ইমেজটা চলে আসছে। সো দ্যাটস ইট, খুব সিম্পল, সো সিম্পল। এখানে একটা কন্টেন্টের মাঝখানে প্রত্যেকটা একটা করে আলাদা করে স্পেস চলে আসছে প্যারাগ্রাফের। আমি স্পেসটাকে একটু রিডিউস করে দিচ্ছি পারফেক্টলি লাগার জন্য। ফাইন করে দিলাম। এখন হচ্ছে কাজটা কি, আমার যেই মাস্টার ওয়েবসাইটের জন্য আমি ব্যাকলিঙ্ক নিব সেটার লিঙ্কিংটা এর সাথে করে দেওয়া। এখন কোথাটার মানে কার সাথে কি করব, তাই না? স্পোর্টস নিউট্রিশন স্পোর্টস নিউট্রিশন, আমি এটার সাথে, হ্যাঁ, বা এখানে দেওয়া আছে পুরো কিওয়ার্ড আমার, যে হোয়াই ইজ স্পোর্টস নিউট্রিশন ইম্পর্টেন্ট। এই টেক্সটের মাধ্যমে আমরা আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক দিব। তো আমরা আমাদের মেইন সাইটে যাই, যেটা আমাদের মেইন সাইট ছিল এইটা স্পোর্টস নিউট্রিশন, কপি করলাম, কপি করে নিয়ে এসে আমার এইখানে যে টেক্সটের মধ্যে দিতে চাচ্ছি এটাকে একটু কি করলাম, আগে ফার্স্ট একটু বোল্ড করে দিবেন, এটাকে ডেফিনেটলি বোল্ড করে দিবেন, যেটার মধ্যে হচ্ছে আপনারা ব্যাকলিঙ্ক নিতে চান। তারপরে আমরা এই যে এখানে লিঙ্কিং অপশন আছে, সাইন আছে, চেইন আছে, ক্লিক করি। ক্লিক করলে এখানে আপনার লিঙ্ক দেওয়ার অপশন আছে। আপনার যে সাইটের জন্য বা যে পোস্ট বা কন্টেন্টের জন্য আপনারা ব্যাকলিঙ্ক করতে চাচ্ছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ওকে করে দিচ্ছি। এখানে দেখেন আমার লিঙ্কিং করা হয়ে গেছে, ঠিক আছে। এরপর যদি আপনাকে মনে হয় যে হ্যাঁ এখানে আরো কন্টেন্ট আরো কোথাও থেকে যদি আমি ব্যাকলিঙ্ক নিতে চাই, ঠিক আছে, যেমন স্পোর্টস নিউট্রিশন বা নিউট্রিশন ইম্পর্টেন্ট, এটার জন্য একটা লিঙ্ক নিতে চাচ্ছি এখান থেকে, আমার রিলেভেন্ট কোনো কন্টেন্ট যদি থাকে, যে নিউট্রিশন নিয়ে যদি আমার ওয়েবসাইটে আরো কোনো কন্টেন্ট থাকে যেখানে নিউট্রিশন নিয়ে কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো আমি নিতে পারি। আদারওয়াইজ আমি অন্য কোনো কন্টেন্ট যদি আমার আসে যেটা হচ্ছে আমার ইয়ের সাথে রিলেভেন্সি হচ্ছে বা এই টপিকের সাথে রিলেভেন্ট হচ্ছে, সেক্ষেত্রে দিতে পারি। সো আমি এইটার জন্যই আরেকটা লিঙ্ক নিচ্ছি, এইটার জন্যই সিমিলার এই কন্টেন্টের জন্যই আমি আরো একটা লিঙ্ক এইখানে এটার সাথে এখানে এই জায়গাটাতে নিউট্রিশন ইম্পর্টেন্টের মধ্যে নিচ্ছি। সো আমরা এখানে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার দুইটা লিঙ্ক এখন এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এখান থেকে ডিরেক্টলি এই যে পোস্ট অপশনটা আছে, পোস্টের মধ্যে ক্লিক করি। এর ডিএ কিন্তু অনেক হয়, দেখেন 93 প্রায় এর ডিএ। আমরা এখান থেকে ডিরেক্টলি পোস্ট করে দিব। এই হচ্ছে আমার সেই রকন ভাই একদম তার ছবিও দিয়ে দিচ্ছে, দেখছেন? ওকে, টেক্সট এখানে হয়ে গেছে। এই হচ্ছে সে আমার লিঙ্ক যেখান থেকে আমার সাইটের জন্য আমি ব্যাকলিঙ্ক প্রোভাইড করেছি।
ঠিক আছে, সো সিম্পল, একদম সিম্পল হিসাব। তো এইভাবে অ্যাকচুয়ালি আর্টিকেল সাবমিশন করতে হয়। কারো কোনো কোয়েশ্চেন্স আছে আর্টিকেল সাবমিশন নিয়ে? না এখন না কথা ভাইয়া। হচ্ছে আর্টিকেল সাবমিশন, এটা না হয় আমি মুখস্থ সাইট আপনাদের বলে দিয়েছি, এখন সাইট বের করবেন কই থেকে? একটা ভালো উপায় বলবো আর একটা হচ্ছে কুপরামর্শ দিব, বাট এটা আপনাদের জন্য ভালো হবে আর কি, যদি খাটাইতে পারেন কুপরামর্শটা। গুগলে এসে জাস্ট সার্চ করি যে আর্টিকেল সাবমিশন সাইট, সার্চ করলেই অনেক সাইট পাবো। এইখানে দেখেন অনেকগুলা সাইট আসছে, এটা হচ্ছে articlebees.com, মাই আর্টিকেল, তারপর হচ্ছে github.com, এরকম অনেকগুলো আর্টিকেল সাবমিশনের সাইট আছে, যে সকল সাইটগুলো থেকে আমরা আর্টিকেল সাবমিশন করতে পারি। এখানে দেখেন দেখি এখানে প্রায় 111টা সাইটের নাম তো বলেছে দিছে, দেখি কোথায় সে 111টা সাইট কি কি দিয়েছে। একটা করে শুরু করছে, একটার পর একটা সে এখানে লিঙ্ক দিয়েই গেছে। তো আপনারা এখান থেকে একটু দেখে নিয়েন লিঙ্কগুলো, ঠিক আছে? একটা একটা করে যাবেন, গিয়ে গিয়ে একই রকম ওয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাবমিট করবেন। তবে সবগুলো সাইটই যে কাজ করবে এমন কিন্তু কোনো কথা না, ঠিক আছে? কিছু কিছু সাইট থাকতে পারে যে নাই এখন আর কাজ করতেছে না, সো বাদ দিয়ে দিবেন। একবার ট্রাই করবেন, হচ্ছে না, দুইবার ট্রাই করবেন, হচ্ছে না, তিনবারের মাথায় আর চেষ্টা করার দরকার নেই, ছেড়ে দিবেন। কজ অফ এই সাইটটা যদি না আসে, এখানে আপনার তৃতীয়বারের মাথায় আর পারবেনও না, বলে লাভ নেই। যে সাইট আসতেছে, হচ্ছে না, সবকিছু করা হয়েছে, বাট অ্যাকাউন্ট হচ্ছে না, পোস্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে একটা ব্যাপার আছে বারবার চেষ্টা করা। কিন্তু এছাড়া এমনি দিচ্ছি হচ্ছে না, এত সময় নিয়ে কাজ করার কোনো দরকার নাই, ছেড়ে দিবেন। অনেক সাইট আছে আর্টিকেল সাবমিট করার জন্য, সো দরকার নেই, খুব বেশি দরকার নেই। এখানে অনেকগুলো সাইট আছে, শর্টিফাই আছে, দেন হচ্ছে টামলার আছে, কোরা.com আছে আর্টিকেল সাবমিশন করার জন্য। কোরা আবার কোরা হচ্ছে কোরা.com হচ্ছে অ্যান্সার কোয়েশ্চেন্সের সাইট, আবার আর্টিকেল সাবমিশন সাইট, দুইটা টাইপসের সাইট হিসেবে কোরাকে ইউজ করা যায়। আবার এখানে নর্মালি আরও আছে সাইট, ঠিক আছে? medium.com আছে, medium.com হচ্ছে medium.com হচ্ছে টোটাল সব থেকে পপুলার একটা সাইট, যে সাইট থেকে আমরা ইজিলি ট্রাফিক এবং ব্যাকলিঙ্ক দুইটা একসাথে কনভার্ট করতে পারি। তো চলো একটু medium.com এ যাই, medium.com করে আসি। কথা medium.com যেটা, medium.com এখন আর বাংলাদেশ থেকে আপাতত চলতেছে না, হ্যাঁ? ডেডিকেটেড আইপি না হলে ডিরেক্টলি ঢুকতে পারবেন না। সো অবশ্যই medium.com এ যাইতে গেলে ভিপিএন ওপেন করে নেবেন, ভিপিএন কানেক্ট দিয়ে তারপর হচ্ছে medium.com। ভাই আপনি জানতেন না? medium.com আসলাম, medium.com এ ভিপিএন ধরে নেবেন, হ্যাঁ ঠিক আছে? medium.com এ ভিপিএন ধরে নিয়ে আমরা এখানে সাইন ইন করে নিব। গেট স্টার্টেড দিলে হয়ে যাচ্ছে। গেট স্টার্টেডে হচ্ছে আপনি সাইন ইন করার, লগ ইন করার অপশন, সাইন আপের অপশন পাবেন। সাইন ইনে ক্লিক করলে আপনি যেহেতু অ্যাকাউন্ট করা নাই, সাইন আপের অপশনটা পাবেন। সো গেট স্টার্টেডই ক্লিক করছি আমি, আপনারা ওইটাতেই করেন, গেট স্টার্টেড। এখন দেখেন এখানে সাইন আপের তিনটা অপশন আসছে, একটা হচ্ছে গুগল থেকে, একটা ফেসবুক থেকে, একটা হচ্ছে ইমেল থেকে। আমি এটা একটু বড় করে নিয়ে, অনেকে বলবেন ভাই আপনার তো আসছে একরকম, আমার আসছে আরেক রকম কেন? আচ্ছা, এই হচ্ছে সাইন আপের। তা আপনারা যদি গুগল থেকেই অ্যাকাউন্ট, আগে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, সেই ক্ষেত্রে এখান থেকে করে নিতে পারেন, বা ফেসবুক থেকে করতে পারেন। যারা ইমেল থেকে করতে চান, ইমেলে ক্লিক করলে আপনার ইমেল দিয়ে দিলে এখান থেকে চলে আসবে। সো আগের মতোই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আমি আর কোনো ভেজাল বাড়াতে চাইতেছি না, আগের মতোই ব্যাপার, জাস্ট শুধুমাত্র ইমেলগুলো দিয়ে বাকি কাজগুলো সম্পূর্ণ করে নেবেন। 2টা অ্যাকাউন্ট, 3-4টা অ্যাকাউন্ট করা দেখাইছি, এটাও একই রকম ভাবে করে নেবেন। চলেন এখন medium.com এ পোস্ট কিভাবে করে সেটা দেখে আসি। সাইন আপ বা সাইন ইন, বা সাইন ইনের পরে ইমেল কনফার্ম করার পরে লগ ইন করলে আপনার ইন্টারফেসটা এভাবে চলে আসবে। তবে বলে রাখা ভালো, medium.com ভিপিএন ছাড়া এন্টার করতে পারবেন না। তো এখন আমাদের এই যে প্রোফাইলে যে ইমেজেসটা এখানে ভাই আছে, আমাদের যাদের নাই আমরা কি করবো তাহলে? বলে দিচ্ছি কি করবেন। ইমেজেসটা যেখানে আছে প্রোফাইল লিঙ্কটা, সেই প্রোফাইল লিঙ্কের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে এই রাইট এ স্টোরি নামে একটা অপশন এখানে আছে, রাইট এ স্টোরিতে ক্লিক করুন। রাইট স্টোরিতে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনার এই আগেরটার মতোই টাইটেল, আপনার স্টোরি দেন, দেওয়ার পরে আপনি আপনার মতো করে নেন। সো আমি এটাকে চেঞ্জ করছি না, হুবহু যেটা আছে কপিটা এখানে মেরে দিচ্ছি।
জাস্ট আপনাদের দেখানোর পারপাসে দিয়ে দিলাম টাইটেল। তারপরে হচ্ছে আমার বাকি যে টেক্সট যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ। আপনার ইমেজ যদি এখানে প্রয়োজন হয় দেওয়ার ফাইন, আপনি দিতে পারেন, আদারওয়াইজ নো নিড। এরপর আমাদের হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করতে হবে। সো অ্যাঙ্কর টেক্সটের জন্য এই হচ্ছে সেই অ্যাঙ্কর টেক্সট আমার মেইন কিওয়ার্ড, যেটার মধ্যে আমরা আমাদের টেক্সটের মাধ্যমে ব্যাকলিঙ্ক নিতে চাই। এই হচ্ছে আমার ইউআরএল যেটার জন্য ব্যাকলিঙ্ক নিতে চাচ্ছি। করে নিলাম, ছেড়ে দিচ্ছি, এটাকে বোল্ড করলাম। বোল্ড করার পর এখানে এই যে লিঙ্কিং অপশন আছে, লিঙ্কের জায়গায় এখানে দিলাম। এখন এখানে ডান বা ওকে কথাটা লেখা নাই, সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলেই এটা এখানে লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনার যেখান থেকে দরকার সেখান থেকে আপনি করে নেবেন। করে নিয়ে এটাকে জাস্ট আমরা পাবলিশ করে দিচ্ছি। এখান থেকে পাবলিশ নাও। তো এখানে যে পাবলিশিং স্টোরি আছে এখানে লোডিং হচ্ছে, পাবলিশড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এখানে পুরো আমরা যে আর্টিকেলটা লিখেছি সেই আর্টিকেলটা পাবলিশ হয়ে গেছে। এই সেই লিঙ্ক, যে লিঙ্কে গেলে অ্যাকচুয়ালি আমরা এই আর্টিকেল যেটা আমরা এখন পাবলিশ করলাম এই আর্টিকেলটা দেখতে পাবো। এই লিঙ্কটা আমরা আমাদের সাইটের জন্য রিপোর্টিং হিসাবে আমাদের এক্সেল শিটের মধ্যে রেখে দিব। শেষ। এখন কথা আসেন, ভিপিএন নাই, ভিপিএন কই পাবো? ভিপিএন কই পাবেন? আচ্ছা, ভালো কথা। নর্মালি ক্রোম ব্রাউজারের জন্য ব্রাউসেক নামে একটা ভিপিএন আছে, যেটা অনেক ফ্রি একটা ভিপিএন। ঠিক আছে, সো ব্রাউসেক ভিপিএন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি দেখেন ব্রাউসেক লিখে সার্চ করেছি, এখানে ক্রোমেরই একটা এক্সটেনশনের মতোই ভিপিএনটা। ঠিক আছে, এখানে এইটা যেটা আমার এখানে আছে ব্রাউসেক, আমি যদি এখান থেকে এটাকে করে নেই, সো ব্রাউসেক লিখে সার্চ করলে এই ক্রোমের এটা পেয়ে যাবেন। আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এটা নামায় নিয়েন। এইটা হচ্ছে আপনার ক্রোমের এক্সটেনশনের সাথে অ্যাড করে নেবেন। পরবর্তী সময় যখনই কাজে লাগবে এটা দিয়ে ইউজ করে আপনি কান্ট্রি চেঞ্জ করে। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে, আপনাদের যেহেতু আমার এটা অ্যাড করা এখানে আছে, দ্যাটস রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, অ্যাড টু ক্রোমে ক্লিক করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। যখন পাবলিশ ক্লিক করেছি আমার পাবলিক হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে কপি স্টোরি লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেব। শেষ। এই হচ্ছে আমার এখান থেকে পোস্ট, এই হচ্ছে আমার আর্টিকেল সাবমিশন সাইট। কোনো কোয়েশ্চেন্স? মজিলা থেকে ইউজ করবো? মজিলা তো এটা ইউজ করতে পারবেন আলামিন ভাই, সমস্যা নাই। তবে কাজ করার ক্ষেত্রে আমি বলবো যে ক্রোমটা বেস্ট। ঠিক আছে, এমন অনেক এক্সটেনশন আছে যেগুলা ফায়ারফক্সে কাজ করে না। ঠিক আছে, মজিলা ফায়ারফক্সে কাজ করে না, এটা ক্রোমে খুব স্মুথলি কাজ করে। কোনো কোয়েশ্চেন্স আছে কারো আর্টিকেল সাবমিশন নিয়ে? না ভাইয়া। জি না ভাইয়া। আচ্ছা, ওয়েব 2.0 হচ্ছে যে এই যে আমি একটা ওয়েবসাইটকে এখানে দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা যেমন হুবহু দেখতে, যেমন এখানে হচ্ছে এটার মেনু বারের মধ্যে হোম আছে, এখানে অনেকগুলো মেনু আছে, রাইট? এবং ফুটার এরিয়াতে যদি একদম আসি, ফুটার এরিয়াতে হচ্ছে এখানে মেনু আছে অনেকগুলো। ইভেন এখানে একসাথে অনেকগুলো পোস্ট আছে, সাইড বার আছে, দেখতে পাচ্ছি। এটা একটা ওয়েবসাইট। ওয়েব 2.0 হচ্ছে এরকমই একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে, বাট ওই ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। এখন একটা কথা আছে, ওয়েবসাইট মানেই এত কিছু থাকতেছে, তো এটা তো অ্যাকচুয়ালি ভেজাল একটা ব্যাপার। ঠিক আছে, তো সিঙ্গেল একটা ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন সিঙ্গেল। জাস্ট যেমন আমরা যদি এই কন্টেন্টের কথা বলি, এখানে সিঙ্গেল কন্টেন্ট, এটা আশেপাশে সাইড বার কথাগুলো যদি ভুলে যাই, তাহলে এখানে জাস্ট একটাই কন্টেন্ট আছে, ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল কন্টেন্ট। তো এরকম একটা পেজ আমরা বানাবো। ঠিক আছে, সহজগুলা তো আছে, যেগুলো সহজ, যেমন আমরা যদি ওয়েব 2.0 লিখে সার্চ করি, যে ওয়েব 2.0 সাইট লিস্ট, এরকম এখানেও অনেকগুলা সাইট আছে। দেখেন অনেকগুলো ওয়েব 2.0 সাইট আছে, তার মধ্যে wordpress.com, tumblr.com, blogger.com, Jimdo, Live Journal, Wix, Weebly, Blogspot, হ্যাঁ, এরকম অনেকগুলো সাইট আছে। এখন ওয়ার্ডপ্রেসের দুইটা রকম সাইট আছে, একটা হচ্ছে wordpress.com, একটা হচ্ছে wordpress.org।
wordpress.org যেটা, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা যারা হচ্ছে ইয়েতে কাজ করেছেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জন্য কাজ করে যখন জ্যামে কাজ করার জন্য যে আপনারা যে সফটওয়্যারটা নামিয়েছিলেন সেটা নামিয়েছিলেন হচ্ছে wordpress.org থেকে। আর wordpress.com হচ্ছে একটা ব্লগিং সেগমেন্ট সাইট, যেখানে আমরা একটা ব্লগ ওপেন করে বা একটা ওয়েবসাইট ওপেন করে সেখান থেকে আমরা ওয়েব 2.0 ক্রিয়েট করতে পারি। তো চলো একটু wordpress.com আমরা ভিজিট করে আসি। সো উইদাউট লগ ইন ওয়ার্ডপ্রেস এভাবে আছে। সো আমরা কি করব, গেট স্টার্টেড ক্লিক করব সাইন আপ করার জন্য, বা সাইন ইনে ক্লিক করলে আমরা ওখানে সাইন আপের ফর্ম পাবো। গেট স্টার্টেড ক্লিক করছি। এইখানে আমাকে বলছে যে আমি গুগল থ্রোতেও হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অ্যাপল থ্রোতেও করতে পারি, আর ইন্ডিভিজুয়ালি যদি আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অ্যাকাউন্ট করতে পারি। তো ঠিক আছে, আবার সেরকম ভাইয়ের আইডিতে ফেরত আসি, এসে আবার দেখি। তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ইমেল অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে দিলাম হচ্ছে তারপর আমরা এটাকে চুজ করে দিলাম। আমরা এই অলরেডি এই নাম নেওয়া হয়ে গেছে না? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এটাও নেওয়া হয়ে গেছে। আচ্ছা, বাকি সব গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখন দেখেন পাশে গ্রিন সিগন্যাল আসছে আন্ডারলাইন বর্ডারের পাশে। তো ওকে, আমরা ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করি। এখন এখানে বলছে আমাদের একটা ডোমেইন নাম নিতে হবে, এখানে একটা ডোমেইন ফার্স্ট অফ নিতে হবে। সো আপনার যদি আগে থেকে কেনা ডোমেইন থাকে ক্লায়েন্টের, সেক্ষেত্রে অলরেডি ডোমেইন আপনি এক্সিস্টিং করতে পারেন। আমরা তো কোনো ডোমেইন নেই, আমরা নতুন ভাবে করছি, তো আমরা এখানে ডোমেইন নিব। সো আমরা একটা ডোমেইন টাইপ করি, সেটা হচ্ছে রুকন। এখানে একটা আসছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিতে rokonjiti.com রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশন আপাতত ফ্রিতে দিচ্ছে, পরবর্তীতে $18 করে হচ্ছে রিনিউ করতে হবে। আমরা একদমই ফ্রিতে নিব, কোনো টাকা পয়সা পরবর্তীতে দিব না, একদম। দেখেন এই যে এখানে rokonjiti.wordpress.com, এটা একদম টোটালি ফ্রি, এটা কোনো পে নাই। সো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা এটাও সিলেক্ট করুন প্রথমে, একদম ফ্রিতে যেটা আছে ফ্রি। সো ফ্রিটা সিলেক্ট করে দিচ্ছি ডোমেনটা। এখন বলতেছে টাকা লাগবে, সবগুলোর জন্য টাকা আছে, $4 $5 করে ডলার লাগবে। এখানে কোনো কাজ নেই আমাদের, কাজ হচ্ছে এই উপরে দেখেন পিক এ প্ল্যান দ্যাটস রাইট ফর ইউ, এরপর আছে চুজ এ প্ল্যান অর স্টার্ট উইথ আ ফ্রি সাইট। এই যে এখানে আমরা স্টার্ট উইথ এ ফ্রি সাইটে ক্লিক করব। অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, শেষ। এইভাবেই হচ্ছে আপনারা একটা ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাকাউন্ট ওপেন করবেন। ইভেন তো অন্যান্য যে সকল সাইটগুলো আছে মোটামুটি থাকবে, সেই সকল সাইটগুলোতেও আপনারা এইভাবেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আমরা এখানে পোস্ট করবো অ্যাকচুয়ালি আর্টিকেল, রাইট? এখানে এই যে রাইট একটা অপশন আছে, রাইটে ক্লিক করছি। এইখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখন আমাদের টাইটেল এবং পোস্ট আর্টিকেল দিয়ে আর্টিকেলগুলোকে পোস্ট করব। সো আমাদের আর্টিকেল যেটা ছিল এটা হচ্ছে মূল আর্টিকেল। সো আর্টিকেলটা আগে এখানে দিয়ে দিচ্ছি, টাইটেলটা করে দিচ্ছি, যেহেতু কপি করবো, এটা আছে আগে থেকে। সো রাইটিং আর পোস্ট, এখানে হচ্ছে আমরা রাইট করে দিচ্ছি আমাদের আর্টিকেল যেটা ছিল। টোটাল আর্টিকেল দিয়ে দিলাম, লিখে দিলাম। এখন টাইটেল দিতে হচ্ছে, সো টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেলটা হচ্ছে একদম উপরে আছে, হয় নিউজ স্পোর্টস। এখান থেকে এই যে হচ্ছে টাইটেল দিয়ে দিলাম, দেওয়া শেষ। যদি সবকিছু কমপ্লিট ঠিকঠাক থাকে, এখন হচ্ছে আমার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। সো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য সিমিলারলি আবার সেই একই জায়গায় এনে হচ্ছে আমাকে লিঙ্কিং করতে হচ্ছে। সিলেক্ট করলাম, এই হচ্ছে আমার লিঙ্ক, যে লিঙ্কটার জন্য আমার ব্যাকলিঙ্ক দরকার, কপি। এই যে এখানে লিঙ্কিং অপশন আছে, লিঙ্ক করছি, ক্লিক করছি, দেখা যাক কি আসে। এই চলে আসছে, আমরা এখানে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। লিঙ্কটাকে পেস্ট করার পরে এই যে এখানে হচ্ছে এন্টার বাটন বা আপনার সাবমিট বাটন বা কিবোর্ডের এন্টার যে কোনো একটা প্রেস করেন, নো প্রবলেম। এখানে আপনার লিঙ্কিং হয়ে গেছে। এরকমভাবে আপনার যেখানে দরকার সেখানে আপনার ক্লায়েন্টের লিঙ্কটা দিয়ে
জাস্ট লিঙ্কিং করে দিবেন, দেন আমরা এটাকে লঞ্চ করে দিচ্ছি। পাবলিশ এখানে ছিল, ঠিক আছে, পাবলিশও করতে পারতাম। সবকিছু লেখা ঠিকঠাক থাকলে লঞ্চ করার দরকার নেই, আমরা এটাকে হচ্ছে পাবলিশ করে দিচ্ছি। সো এখানে পাবলিশে ক্লিক করি, পাবলিশ। সো পাবলিশ যেহেতু হয়ে গেছে, আমরা একটু ব্যাক করি, ব্যাকে আসলে পেয়ে যাব এইখানে এখানে এখানে সাইট দিতে বলছে, প্রবলেম নেই। এখানে কিছু সেটিংস আমি করতে চাচ্ছি না, আর আমরা এখানে একটা ড্রাফট থেকে মানে এখনো সরে নেই, এটা আমরা একটা রিলোড দিচ্ছি, নেই, ঠিক আছে। কামিং সুন লেখা আছে এখানে, ঠিক আছে, কামিং সুন লেখা আছে, আর এখানে সাইটটা আমাদের আছে। তো সাইটটাকে পাবলিশ করার পর লঞ্চ করতে হবে এখন, ঠিক আছে, লঞ্চ করে দিচ্ছি। আবার ক্লিক করছি এখানে, এবং এটা হচ্ছে 3 মিনিট আগের একটা ড্রাফট। ফাইনালি আমরা সেটাকে লঞ্চ করি, সেটাকে এখন লঞ্চ করা হয় নাই, আমরা লঞ্চ করে দিচ্ছি। পাবলিশ তখন করেছিলাম, এখন লঞ্চ করে দিচ্ছি। সো আমরা এটা অলরেডি যে দিস ইজ ইউর কারেন্ট ফ্রি সাইট অ্যাড্রেস, ঠিক আছে, এটা আমরা স্কিপ পারচেস করতে পারি, আমরা পারচেস করবো না, ঠিক আছে, পারচেস না করে এই যে এটা আমাদের আগে থেকে আছে, যেটা নিয়েছিলাম এটাই আমাদের থাকবে। এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে স্টার্ট উইথ দ্য ফ্রি সাইট, আবার ক্লিক করে দিলাম। সাইটটা এখন লোডিং হচ্ছে। আমাদের এই যে সাইটটা rokonjudi.wordpress.com, এটা পাবলিশ মানে লঞ্চ হওয়ার জন্য আর কি। আমরা নিব না, দেখেন এখানে এখনো বারবার কিন্তু আমাকে একটা জিনিসই লোভ দেখাচ্ছে, ঠিক আছে, ইয়ে দেন, টাকা দিয়ে কেনেন, নো। এখানে নিচে একটা অপশন আছে দেখেন, নো থ্যাঙ্কস, আই উইল স্টিক উইথ rokonjudi.wordpress.com, এটাতে ক্লিক করলাম, সেটটা রেডি হয়ে যাবে শর্ট, ঠিক আছে। আমাদের সেটটা যদি লঞ্চ হয়ে গেছে, এখনো কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি, এখন দেখি পাবলিশ হয় কিনা, কারণ কিছুক্ষণ আগে তো হচ্ছে লঞ্চ করলাম সাইটটা, লঞ্চ অপশনটা শুধু পাবলিশ অপশনটা আছে। এখন আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিচ্ছি, ক্লিক করলাম পাবলিশ, তারপরে এখানে পাবলিশ, শেষ। এখানে নোটিফিকেশন দিয়ে দিছে পোস্ট পাবলিশড, ভিউ পোস্ট, আর এই পাশে আমার পোস্টের যে ইউআরএল সেটা দিয়ে দিচ্ছে। যে ভিউ পোস্টে ক্লিক করলে আমার পোস্টটাকে দেখাবে এখন, যে অ্যাকচুয়ালি আমার পোস্টটা দেখতে কেমন হচ্ছে, আর লিঙ্কে কপি করলে তো লিঙ্কটা কপি হয়েই যাবে। এই হচ্ছে আমার সেই পোস্ট, যেখানে আমার হোম, ব্লগ এবং সবগুলো পেজেস আছে, বাট অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল পেজের মধ্যে আমার ওয়েব 2.0 করা শেষ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব 2.0 করা। এখানে এটা হচ্ছে আমার ওয়েব 2.0 সাইটের লিঙ্ক, যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস থেকে একটা আমার সাইটের জন্য ওয়েব 2.0 ক্রিয়েট করেছি। দ্যাটস ইট, সিম্পল। এরকম যে যে সাইটগুলো অ্যাকচুয়ালি আছে, টামব্লার, ব্লগার, জিমডো, লাইভ জার্নাল অনেক ভালো একটা সাইট, ঠিক আছে, এদের ডিএপি অনেক বেশি, কিন্তু হাই অথরিটি সাইট এরা। তো এখান থেকে এদের কাছ থেকে নিয়ে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। রোকন ভাই নোট করেন, ওয়েব 2.0 সাইট ক্রিয়েট করবেন হচ্ছে 5টা সাইট ক্রিয়েট করে 5টা ওয়েব 2.0 ক্রিয়েট হবে। এইগুলো 3টা আর্টিকেল, 3টা হোমওয়ার্ক গেল, অ্যাসাইনমেন্ট গেল। আপাতত আর কিছু দেখছি না। এখন আসেন গেস্ট পোস্ট ব্লগিং এর মধ্যে। অ্যাকচুয়ালি গেস্ট পোস্ট বিষয়টা কি? গেস্ট পোস্ট হচ্ছে যে আপনি অন্য কোনো একজন ব্যক্তির ওয়েবসাইটের কাছ থেকে নিজে কোনো, এখানে যেমন আমরা যে কাজগুলো এতক্ষণ পর্যন্ত করেছি, নিজেরাই অ্যাকাউন্ট করেছি, নিজেরাই যা খুশি তা পাবলিশ করেছি, নিজেরা নিজেদের মতো করে লিঙ্কিং করে দিয়েছি, অ্যাকাউন্ট করছি, পোস্ট করছি, শেষ। গেস্ট পোস্টের ক্ষেত্রে ব্যাপারটা এরকম আসে না। গেস্ট পোস্টের ক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি যেই টপিক নিয়ে লিখছেন আমিও সেই টপিক নিয়ে লিখছি। আপনি আমাকে একটা ইমেল করেছেন বা আমাকে ফোন দিয়ে বলেছেন যে ঠিক আছে ভাই, আপনি তো যে নিশ নিয়ে লিখছেন আমিও তো সেই একই নিশ নিয়ে লিখছি, একই টপিক নিয়ে লিখছি। তো আমার কাছে একটা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল আছে, তো আমি চাচ্ছি যে আমার এই 1000 ওয়ার্ডের আর্টিকেলটা আপনার ওয়েবসাইটে পোস্ট করতে, এবং আপনার ওয়েবসাইটে পোস্ট করার মাধ্যমে আমি যে আর্টিকেলটা দিব ওই আর্টিকেল থেকে আমি আমার ওয়েবসাইটের জন্য 2টা ব্যাকলিঙ্ক দিব। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এইটা অ্যাকচুয়ালি গেস্ট পোস্ট, যে একই সাইট আমার সাইট থেকে অন্য আরেকটা সাইটের জন্য ব্যাকলিঙ্ক, বা আমার সাইটের জন্য অন্য একটা সাইট থেকে আমি তাকে ইমেলের মাধ্যমে আউটরিচ করে হোক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তার সাথে যোগাযোগ বা আউটরিচ করে হোক না কেন, আমি আমার জন্য একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে নিয়ে চলে আসবো।
ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি কেমন হয়। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি, আমরা কি করেছি, গুগলে গেলাম, গিয়ে সার্চ করলাম ওয়েব 2.0 সাইট লিস্ট, আচ্ছা আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট দিয়েছে। এটা যদি গুগলে গিয়ে এখন লিখি যে গেস্ট পোস্টিং সাইট লিস্ট, গুগল দিবে। কিন্তু কথাটা হচ্ছে এইটা যে গুগল অলওয়েজ নিশ রিলেটেড কন্টেন্ট চায়, ওয়েবসাইট থেকে রেফারেল বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে বলে। আমরা কিছুক্ষণ আগে যে সাইটগুলো থেকে কাজগুলো করছি ওগুলো সব ধরনের নিশই হচ্ছে একসেপ্ট করে, ওগুলা আলাদা বেসিস পারপাসে এরা সব অ্যালাউ করে। এটা হচ্ছে মাল্টি নিশ ওয়েবসাইট, দ্যাটস আমরা এখান থেকে পেরেছি। কিন্তু যখন একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পোস্ট হবে, যেমন আমার সাইটের কথা যদি বলি, এটা হেলথের উপরে আছে। তো কেউ যদি এখন টেকনোলজি বিষয়ে কথা বলতে চায়, আমি তো এখানে পোস্ট করব না, কারণ এটা আমার নিশের বাইরে চলে যাচ্ছে। আমি শুধু হেলথ নিয়েই কথা বলি এখানে। আমি যেহেতু হেলথ নিয়ে কথা বলি, আমাকেও এমন কাউকে খুঁজে বের করতে হবে যে কিনা হেলথ নিয়েই কথা বলতে চায়। আদারওয়াইজ আমার জন্য ওই ব্যাকলিঙ্কের কোনো ভ্যালু নাই, বা ওই ব্যক্তিও আমার জন্য ব্যাকলিঙ্ক দিবে না। সেই ইররিলেভেন্ট সাইটে কখনো ব্যাকলিঙ্ক হয় না, এটা উচিত না করা। এখন তাহলে কি করা? তাহলে আমাকে স্পেসিফিক টপিকের উপরেই সাইট খুঁজে বের করতে হবে যে আমি চাচ্ছি ওয়েট লস নিয়ে কারা অ্যাকচুয়ালি লেখালেখি করে বা কারা অ্যাকচুয়ালি গেস্ট পোস্ট একসেপ্ট করে। এখন হেলথ নিয়ে লিখতেছি, তার মানে এইটাই না যে আমি এখানে গেস্ট পোস্ট অ্যালাউ করি। সব ওয়েবসাইট আবার গেস্ট পোস্ট অ্যালাউ করে না। তাহলে বের করতে হবে যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে এবং আমি যে নিশে স্পেসিফিক খুঁজছি ওইটার উপরেই একসেপ্ট করে, একদম এক্সাক্টটাই আমার দরকার, এটা বের করতে হবে। সো এইটা বের করার জন্য ওই নর্মালি গিয়ে যদি গুগল এখন সার্চ করি যে গেস্ট পোস্ট সাইট লিস্ট, সেক্ষেত্রে কখনোই রিলেভেন্সি টপিক আমরা পাবো না। এইটার জন্য আমরা কিছু প্যারামিটার ইউজ করব, যে প্যারামিটারগুলো দিয়ে আমরা এক্সাক্ট সাইটগুলোকে খুঁজে বের করব। আমি আপনাদের টোটাল 20টা প্যারামিটার দেখাই দিচ্ছি, আর ক্লাস শেষে ছবিটা হচ্ছে দিয়ে দিচ্ছি। যদি ভুলে যাই, কেউ একজন আমাকে একটু নক দিয়ে মনে করে দিন যে ছবিটার কথা। এই প্যারামিটারগুলো, এটার মাধ্যমে আমি কি বুঝছি, আমরা গুগলে গিয়ে সার্চ দিব এক্স্যাক্টলি এইভাবে গেস্ট পোস্টিং এর জন্য। এখানে 20টা প্যারামিটার আছে। আচ্ছা, আমার মনে হয় কি আপনারা স্ক্রিনশটটা একটু নিয়ে রাখেন না। এখন এই প্যারামিটারগুলো, কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছি, এই কিওয়ার্ড যে কথাগুলো আছে লেখা, কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে আমি যেই টপিকটা চাচ্ছি সেই টপিকটা লিখবো, লেখার পরে এই কোটেশনের ভিতরে এই কথাগুলো লিখবো। চলেন একটা প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখি। ধরেন আমি ওয়েট লসের উপরে চাচ্ছি, তো আমি একটু সার্চ করি ওয়েট লসের উপর আমি চাচ্ছি যে গেস্ট পোস্টিং করবো। ওয়েট লসের উপরে কোটেশন পর আছে রাইট ফর আস, যেটা আমাদের এখানে ছিল, দেখেন রাইট ফর আস, দ্বিতীয় নাম্বার কিওয়ার্ড, তারপরে কোটেশনের ভিতরে কি রাইট ফর আস। আমি এটা লিখেছি, আমার কিওয়ার্ড দিয়েছি, কিওয়ার্ড হচ্ছে ওয়েট লস এবং রাইট ফর আস। আমি দেখতে চাচ্ছি যে কারা কোন ওয়েবসাইটগুলো আছে যারা অ্যাকচুয়ালি ওয়েট লসের উপরে গেস্ট পোস্ট অ্যালাউ করে। এন্টার দিলাম। দেখেন এখানে যেই কয়টা সাইট আসছে প্রত্যেকটা সাইটই একসেপ্ট করে গেস্ট পোস্ট। এখানে দেওয়া আছে ওয়েট লস রাইট ফর আস, দেওয়া আছে ওয়েট লস রাইট ফর আস, সাবমিট পোস্ট গেস্ট পোস্ট, ওয়েট লস রাইট ফর আস, ফোকাস অন ওয়েট লস বাই গেস্ট পোস্ট। তারপরে এখানে আরও আছে, টোটাল কতগুলো ইউআরএল আছে, প্রায় কতগুলো 75,70,000-এর মতো আসছে। তো এইখানে টোটাল সবগুলো সাইট আছে যেখান থেকে আমরা গেস্ট পোস্ট করতে পারি ইন্ডিভিজুয়ালি, শুধুমাত্র ওয়েট লসের উপরে বা ডায়েটের উপরে বা হেলথের উপরে। ঠিক আছে, এখন মনে করেন আমি যদি সাইটটাতে যাই, প্রত্যেকটা সাইটেরই একটা ইন্ডিভিজুয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে গেস্ট পোস্ট লিখতে। যেমন আমি যদি আমার সাইটের কথা বলি, আমি একদম নিচে যদি ডাউন করি, এখানে যেমন আমি যদি আমার পেজের আমার ওয়েবসাইটের রাইট ফর আস অপশনসে যাই, এখানে দেখেন আমি কি বলেছি রাইট ফর আস এর জন্য, গেস্ট পোস্টিং এর জন্য। আমি বলে দিয়েছি যে ঠিক আছে আর্টিকেল 1000 ওয়ার্ডের বেশি হইতে হবে। আমার এখানে যদি কেউ পাবলিশ করতে চায় আর্টিকেল 1000 ওয়ার্ডের বেশি হইতে হবে, আর্টিকেল কপিস্কেপ পাস হইতে হবে, আর্টিকেল যে দিবে সেই আর্টিকেলের টাইটেল যে থাকবে মেটা টাইটেল সেটা এত ক্যারেক্টারের মতো হইতে হবে এবং টাইটেল অবশ্যই ইউনিক হইতে হবে। মেটা ডেসক্রিপশন 150 ক্যারেক্টার হইতে হবে মিনিমাম 150 ক্যারেক্টার উইথ স্পেস, এবং এটা ইউনিক হইতে হবে।
আমাদের যে মেইন কিওয়ার্ডটাকে অবশ্যই টাইটেলের মধ্যে ইউজ করতে হবে এবং ডেসক্রিপশনের মধ্যে ইউজ করতে হবে। আমাদের কিওয়ার্ডগুলোকে সাবহেডিং হিসেবে ইউজ করতে হবে এবং একটা সেন্টেন্সের মধ্যে 25টা করে ওয়ার্ড থাকতে হবে এবং একটা প্যারাগ্রাফের মধ্যে 2 থেকে 5 লাইনের বেশি হওয়া যাবে না এবং সর্বোচ্চ ওয়ার্ডও যদি হয় সেটা 250 ওয়ার্ড হতে পারবে। ঠিক আছে, এবং 1000 ওয়ার্ডের যদি একটা আর্টিকেল লেখা লাগে সেখানে মেইন কিওয়ার্ডকে মাত্র 3 থেকে 4 বার ইউজ করতে পারবে। এগুলো হচ্ছে কন্ডিশন দিচ্ছি আমি। এখন যদি আমার কারো আমার আমার কন্ডিশনের সাথে তার যদি এই ক্রাইটেরিয়াগুলোকে ম্যাচ হয় সে আমার কাছে দিবে, আমি তার সাইট পাবলিশ করব, আদারওয়াইজ আমি করবো না। সিমিলারলি এই বাকি যে সাইটগুলো এখানে দেখতে পাচ্ছি এরাও কোনো না কোনো কন্ডিশন দিয়েছে। চলেন এই সাইটের যে কন্ডিশন আছে সেগুলো যদি একটু দেখি। আচ্ছা, একটু নিচে আসি। এখানে অনেক কিছু লিখেছে সেই ব্যক্তি, এখানে অনেক কিছু লিখে দিয়েছে। এখানে আসি, একটু দেখেন। এখানে বলছে আর্টিকেল সাইজ, ইওর আর্টিকেল শুড বি অ্যাটলিস্ট 500 ওয়ার্ড। তার মানে এই সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের আর্টিকেল দিতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে আর্টিকেলের মধ্যে কোনো গ্রামাটিক্যাল ইরর থাকতে পারবে না। ঠিক আছে, ইরোডসের ব্যাপারে টোন কেমন হতে হবে, রিডাররা যেন রিলেভেন্ট কমফোর্টেবল ফিল করে। ঠিক আছে, এরকম থাকতে হবে। সেন্টেন্স থাকতে হবে সবগুলো অ্যাক্টিভ সেন্টেন্স ভয়েসের দিক থেকে, প্যাসিভ ভয়েস দিলে হবে না, অ্যাক্টিভ ভয়েস দিতে হবে। প্যারাগ্রাফের সাইজ কেমন হবে, প্যারাগ্রাফ সর্বোচ্চ 4 লাইনের মধ্যে হইতে হবে, উইল বি পারমিটেড, 4 লাইনের বেশি দিবে না। তো প্রনাউন্সিয়েশনের দিকে কন্টেন্টের হচ্ছে পাঞ্চুয়েশনগুলো ইজিলি থাকতে হবে, ট্রানজিশন ওয়ার্ড রাখতে হবে ঠিকঠাক মতো, হ্যাঁ, স্টাইল দিয়ে বলছে কীভাবে দিতে হবে, টপিক কীভাবে থাকবে, সব কিছু দিয়ে নিচের দিকে যদি যাই এখানে লিভ এ রিপ্লাই অপশন দিয়ে রেখেছে, অথবা বলে দিছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। সিইও হচ্ছে আকবর মোহাম্মদ নামে একজন লোক, মেবি আকবর মোহাম্মদ, পাকিস্তানি সাইট এটা, ইয়েস এটা একটা পাকিস্তানি সাইট। তো এখানে হচ্ছে তার সাথে ইমেল করার জন্য দিয়ে রাখছে, তাকে ইমেল করেন, তারপর তার সাথে ব্যাকলিঙ্ক করে দেন, দিয়ে দেন। এখন সে বলে দেখছে কি দেখেন, সে গেস্ট পোস্টিং গাইডলাইনের দিকে বলছে সেন্ড আস অ্যান ইমেল, উই উইল রিভার্ট ইউ টু উইদিন 48 আওয়ার্স। 48 ঘন্টার মধ্যে সে আপনার সাথে কমিউনিকেশন করবে যে আপনার সাইট মধ্যে আর্টিকেল দিবে কি দিবে না, বা হচ্ছে যদি আপনি আর্টিকেল আগে না দিয়ে যদি আগে থেকে তাকে মেল করে দেন যে হ্যাঁ আমার একটা আর্টিকেল আছে এরকম এরকম আপনার সাথে ম্যাচ হচ্ছে, আমি চাচ্ছি দিতে আপনার সাইটে, তো সে 48 ঘন্টার মধ্যে আপনাদের মেল করবে যে ওকে ফাইন আপনি তাকে আর্টিকেল পাঠান, অথবা আর্টিকেল যদি আগে থেকেই পাঠিয়ে দেন সে পোস্ট করে হয়তো আপনাকে লিঙ্কটা দিয়ে দিবে যে হ্যাঁ এই লিঙ্কের মধ্যে আপনার আর্টিকেলটাকে পোস্ট করা হয়েছে। এখন কথা হচ্ছে তাদের সাথে লোকেশন বা কমিউনিকেট করবো কিভাবে। কমিউনিকেশন করার জন্য হচ্ছে তারা তার মেল দিয়ে দিয়েছে, এই মেল থ্রুতে করতে পারেন আউটরিচ, অথবা এখন মেল থ্রুতে ছাড়াও এখন প্রত্যেকটা ওয়েবসাইটে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট থাকে। এখন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেমন 8 ফলো আছে, ফেসবুক পেজ আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। আপনি ইচ্ছা করলে তার ফেসবুক পেজে তাকে নক দেন যে ঠিক আছে আমার এরকম একটা আর্টিকেল আছে যেটা আপনার আর্টিকেলের সাথে রিলেভেন্সে আছে এবং আমি চাচ্ছি যে আমার আর্টিকেলটা আপনার সাইটে পাবলিশ করতে। তখন হয়তো তার কি অ্যান্সার আছে সেটা আপনি তখন ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। এভাবে আউটরিচ করে অ্যাকচুয়ালি আমরা এক একটা গেস্ট পোস্ট সাবমিট করি এবং প্রত্যেকটা সাইটের, যেমন আমার সাইটে যেমন আছে এই সাইটেরও কন্ডিশন আছে। ইভেন এরকম যতগুলো সাইট আপনি পাবেন, যত টাইপসের সাইট পাবেন, প্রত্যেকটা সাইটেরই এরকম একটা না দুইটা করে কন্ডিশন। যেমন এখানে ওয়েট লস রাইট ফর আস নামে একটা জায়গা পেজেস আছে যেখানে তারা ওয়েট লস নিয়ে হচ্ছে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। তো এখানে তারা তাদের রিকমেন্ডেশনের মধ্যে কি কি বলেছে একটু দেখি, যে হাউ টু সাবমিট ইউর আর্টিকেল, তারা কীভাবে করবেন আর্টিকেল। আপনার আর্টিকেলটা সাবমিট করার জন্য তাদের এই ইমেলে তাদের সাথে কন্ট্যাক্ট করার কথা বলা হয়েছে, যে এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করেন। আর্টিকেলের গাইডলাইনটা কি অ্যাকচুয়ালি, তারা গাইডলাইন তাদের দিয়ে দিয়েছে। আর্টিকেলের গাইডলাইন বলছে তারা আর্টিকেল শুড কন্টেন্ট অ্যাটলিস্ট 700+ ওয়ার্ড, 700 ওয়ার্ডের বেশি আপনার আর্টিকেল হইতে হবে, একদম 100% ইউনিক কন্টেন্ট আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে গেস্ট পোস্ট আপনারা সাবমিট করবেন, অন্যান্য যে পোস্টগুলো আছে লাইক দ্যাট ওয়েব 2.0 আর্টিকেল সাবমিশন, এগুলো যেন আপনি অ্যাকাউন্ট করতেছেন, আর্টিকেলগুলোকে স্পিন করতেছেন, পাবলিশ করে দিচ্ছেন, লিঙ্ক পাচ্ছে, টাকা কম নেওয়া যায় পেমেন্টের ব্যাপারে। কিন্তু এই যে গেস্ট পোস্ট করার ক্ষেত্রে আপনি একদম ভালো ভালো ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট করবেন, তাদের সাথে আউটরিচ করে কথাবার্তা বলে, তারপরে সো আর্টিকেলও ইউনিক হইতে হবে, বেটার ইউনিক আর্টিকেল হইতে হবে, 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেল হইতে হবে।
হ্যাঁ, কয়টায় আজান, কয়টায়? 6টা মিনিট। তো ব্যাপারটা হচ্ছে যে তো ব্যাপারটা হচ্ছে যে আপনি আউটরিচ করবেন তাদের সাথে, আর তারা একটা ওয়েবসাইট, নট না এমন না যে অ্যাকাউন্ট করলাম, আমার জন্য একটা সাবডোমেন ক্রিয়েট হইলো এবং আমরা সেখানে পোস্ট করে দিয়ে চলে আসলাম। নো, তার ওয়েবসাইটে কোনো একটা পোস্টে, তার মেইন ওয়েবসাইটের মধ্যে আপনার থাকবে। যেমন আমার ওয়েবসাইটে এই দুজন ব্যক্তি আর গেস্ট পোস্টিং করে গেছে 2 সপ্তাহ আগে, এই যে এটা একটা, এইটা একটা। তো আমার সাইটে ডিরেক্টলি হচ্ছে তাদের কন্টেন্টগুলো এখানে আছে, আমার সাথে কমিউনিকেট করে তারা দিয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আপনি যখন দিবেন অবশ্যই এখানে ইউনিক আর্টিকেল লাগবে, আদারওয়াইজ দিবে না, তাই না? গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে শুধুমাত্র আপনি পোস্ট করে দিবেন, আর্টিকেল দিবে ক্লায়েন্ট, আর্টিকেল দিবে ক্লায়েন্ট, আপনি শুধু পোস্ট করবেন, গিয়ে এই সাইটগুলোর সাথে কমিউনিকেট করে পোস্টের ব্যবস্থা করে দিবেন। তার জন্য মিনিমাম আপনার চার্জ করবেন $15 থেকে $20 করে। আর যদি আর্টিকেল লিখতে হয় আপনাকেই, সেক্ষেত্রে আর্টিকেলের ওই $15 থেকে $20 পোস্টিংয়ের কস্টটা রেখে আর্টিকেল লেখার যে কস্ট সেটাকে ইনক্লুড করে দিয়ে আপনারা প্রাইস লিস্ট সেন্ড করবেন। ঠিক আছে, এই হচ্ছে গেস্ট পোস্টের অবস্থা। একটা গেস্ট পোস্ট করতে অবশ্যই অন্যান্য সাইটে যদি সবগুলো 5টা 10টা ওয়েব 2.0 করতে যদি $50 নেন বা $20 নেন, সেক্ষেত্রে একটা গেস্ট পোস্টে $20 $50 চলে আসে। ইভেন অনেক এমনও সাইট আছে যে একটা গেস্ট পোস্ট করার জন্য সেখানে $1000 পর্যন্ত দিতে হয়। হইলে আসেন, না হইলে নাই, চলে যান, সাইট আছে। সো গেস্ট পোস্ট অনেক ভ্যালুয়েবল থিংস, এবং গুগল এই গেস্ট পোস্টকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। এখন আপনাদের একটা সাইট দেখায় দিচ্ছি জাস্ট 4 মিনিটে, যে সাইটে মাস্ট বি অ্যাকাউন্ট করবেন, এবং ওই সাইটটা গেস্ট পোস্টিং সাইট। অ্যান্ড সব থেকে সুবিধা হচ্ছে যে ওই সাইটে জন্য ফাইবারেও লোকজন কাজ করে কম, বাট ডিমান্ড আছে ওই গিগের। ঠিক আছে, সাইটটার নাম হচ্ছে থ্রিভ গ্লোবাল। ওয়ার্ডপ্রেস দেখতে যেমন, আপনারা যেমন ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করেছেন দেখেছেন, ওয়ার্ডপ্রেস দেখতে যেমন সাইট করব। এখানে এসে ডিরেক্টলি আপনি সাইন আপ বা হচ্ছে লগ ইন করে নেবেন থ্রিভ গ্লোবালে। ঠিক আছে, আমি লগ ইন করতেছি ডিরেক্টলি। পুরো সাইটটা লুক বা ডিজাইন দেখতে টোটালটাই ওয়ার্ডপ্রেসের মতো। ঠিক আছে, আমরা এখান থেকে ডিরেক্টলি এই সাইটে আসবেন। এই সাইটে সাধারণত এই সাইটের জন্য শুধুমাত্র থ্রিভ গ্লোবাল, আপনি ফাইবারে সার্চ করলেই পেয়ে যাবেন থ্রিভ গ্লোবালের জন্য, থ্রিভ গ্লোবাল গেস্ট পোস্ট লিখে সার্চ করলে অনেক গিগ পাবেন। ঠিক আছে, শুধুমাত্র এই একটা সাইট, ইন্ডিভিজুয়াল সাইট, এই সাইটে শুধুমাত্র আপনি পোস্ট করে দিবেন, জাস্ট অ্যাকাউন্ট নিজেই ওপেন করবেন, নিজেই পোস্ট করে দিবেন। এই একটা জাস্ট আর্টিকেল দিবে ক্লায়েন্ট, এটার জন্য মিনিমাম চার্জ করে $10, একদম মিনিমাম চার্জ এটা ফাইবারেই। আরও টপ লেভেলের যারা আছে মোটামুটি আপওয়ার্কে বা আদার জায়গাতে, তারা আরও বেশি চার্জ করে শুধু একটা সাইটে, শুধু এই সাইটের মধ্যে গেস্ট পোস্ট বা লিঙ্ক দিয়ে দিবে, শুধু পোস্ট করবে, লিঙ্ক আর্টিকেল দিবে ক্লায়েন্ট। কিভাবে করে? পোস্ট, এখানে জাস্ট আর্টিকেল, অ্যাড নিউ যে অপশনটা আছে, অ্যাড নিউ যান, আপনি ওয়ার্ডপ্রেসে যেমনি অ্যাড করতে পারেন সেভাবে। এখানে টোটাল অনেক প্রায় 19,000 এখানে এসে সিম্পলি আপনি আপনার টাইটেল দিয়ে দেন, আপনি আপনার টেক্সট দিয়ে দেন, দেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে ব্যাকলিঙ্ক নিয়ে চলে যান। তবে এখানে একটা কথা আছে, আপনি তাদের কিছু গাইডলাইন আছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এখানে অ্যাকাউন্ট করার আগে বা পরে অবশ্যই এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেন। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর মধ্যে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন যে কোন টাইপসের আর্টিকেল আপনি এখানে পাবলিশ করতে পারবেন, কোন টাইপসেরগুলো পারবেন না, কত ওয়ার্ড অ্যাটলিস্ট আপনাকে পাবলিশ করতে হবে, কতগুলো লিঙ্ক আপনি একটা আর্টিকেল থেকে নিতে পারবেন। এগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নিয়ে যখন গিগ বানাবেন তখন এই বিষয়গুলো মেনশন করে দেবেন যে আমি এই টাইপের আর্টিকেল এখানে পাবলিশ করবো। তো এই টাইপের বাইরে যদি কেউ থেকে থাকে তো আমাকে অর্ডার করা দরকার নেই। কারণ আপনি যদি টার্মসের বাইরে করতে যান, আপনাকে অর্ডার দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন না, এখান থেকে রিজেক্ট করে দিবে, তখন তো ভেজালে পড়ে যাবেন। ঠিক আছে, কজ অফ এরা অনেক বেশি হার্ড এবং সিকিউর, এবং আপনার একটা পাবলিশ করার পরেও আর্টিকেল সাবমিট হইতে এখানে বা এরা অ্যাপ্রুভ করতে 4 দিনের মতো সময় নেয়। ডেফিনেটলি গিগ বানানোর ক্ষেত্রে 7 দিন 6 দিনের সময় নিয়ে রাখবেন। তো রোকন ভাই, গেস্ট পোস্ট নিয়ে আপনার হোমওয়ার্ক লিখে রাখেন। ঠিক আছে, একটু এটা নোট করেন, গেস্ট পোস্ট নোট করেন। গেস্ট পোস্টের জন্য আপনারা টোটাল 50টা সাইট খুঁজে বের করবেন যারা হেলথ রিলেটেড নিশের উপরে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করতে হবে না নেক্সট, এখন তো পারবেন না, এটা জাস্ট সাইট খুঁজে বের করবেন 50টা করে।
ঠিক আছে? ভাই হোমওয়ার্ক বেশি হয়ে যাচ্ছে, এই একদিন সময় আছে মাত্র, কালকে শুধু। হোমওয়ার্ক কই বেশি হয়ে গেল? জাস্ট খুঁজে বের করবেন, প্যারামিটার আপনাদের দেখাই দিছি, ওয়েবে সার্চ করবেন, সাইটগুলো আসছে, ইউআরএল গুলো কপি করে এক্সেল শিটে দিয়ে দিবেন, শেষ। 5 মিনিটের কাজ, খুব বেশি গেলে 10 মিনিট, আধা ঘন্টা। প্রতিদিন যদি 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস না করেন সেই ক্ষেত্রে তো সমস্যা হয়ে যাবে ভাই। ভাইয়া আর্টিকেল কি একটাই দিলে হবে? না ভাই, আর্টিকেল একটা দিলে হবে না, আর্টিকেল আপনাদের ক্লায়েন্টের পারপাসে চেঞ্জ করে নিতে হবে, স্পিন করে নেবেন। ও এটারে কাজেম ভাই, এটার আপনি বেশি বুঝতেছেন, আমরা যখন শিখছি তখন, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের মোটামুটি অফ পেজ এসইওর কাজ বলতে পারেন। এখন আসেন আপনাদের প্রবলেম সলিউশনের দিকে, এরপরে গেস্ট পোস্টের দিকে আমি আর কিছু দেখি না, আর এখানে কিছু নাই। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একজন প্রথমে একটা কোশ্চেন ছিল রকুন ভাইয়ের, সেগুলো একটা সলিউশন দিই। সলিউশন হচ্ছে যে রোবট টিএক্সটি এবং ডিসবো লিঙ্কের এখন রোবট টিএক্সটি ফাইল কোথায় রাখবো, তাই না রকুন ভাই? আচ্ছা জি এক্স্যাক্টলি। আচ্ছা, রোবট টিএক্সটি ফাইল আমরা সাধারণত বের করি হচ্ছে আমাদের সাইটের নামের শেষে, আবার একবার দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। রোবট ডট টিএক্সটি লিখে সার্চ করলেই হচ্ছে আমাদের রোবট টিএক্সটি চলে আসে। এখন এইটা এই যে ফরম্যাটটা আসছে রোবট ডট টিএক্সটি, এই রোবট টিএক্সটিটা যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্রিয়েট করা হয়, আর সেটা যদি ইয়োস্ট এসইও প্লাগইন আগে থেকে ইনস্টল করা থাকে এবং ক্রিয়েট হয়, ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল থাকলে অটোমেটিক্যালি একটা রোবট ফাইল ক্রিয়েট হবে। এটাকে শুধুমাত্র আমরা মডিফাই করে দিচ্ছি পরবর্তীতে। যদি ইয়োস্ট এসইও প্লাগইন থ্রুতে করা হয়ে থাকে, অটোমেটিক্যালি এটি ফাইল সি প্যানেলের মধ্যে সেভ করাই থাকে। আর যদি থার্ড পার্টি পিএসপি সাইট হয় যেখানে আমরা ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করতে পারছি না, তাই না, যেগুলো র পিএসপি ফাইল বা হচ্ছে আমাদের কাস্টম কোডিং এর যে ফাইলগুলো অ্যাকচুয়ালি হয় সাইট হয় আর কি, তো ওইগুলোর জন্য আমাদের সি প্যানেলে আপলোড করতে হয়। সি প্যানেলে কোথায় আপলোড করতে হয় আমি দেখাই দিচ্ছি। সো একটা ওয়েবসাইটে সি প্যানেল বা হোস্টিংয়ে ঢুকতে গেলে ওয়েবসাইটের নামের শেষে /সি প্যানেল দিলেই লগ ইন করা যায়। স্ক্রিন শেয়ার দিয়েছি, পেয়েছেন স্ক্রিন? এই হচ্ছে আমাদের সি প্যানেল, একটা ওয়েবসাইটের, যে ওয়েবসাইট থেকে একটা হোস্টিং থেকে যখন চলে অ্যাকচুয়ালি সি প্যানেল। আশা করি আপনাদের স্ক্রিন শেয়ার হয়েছে। তো অ্যাকচুয়ালি হোস্টিং একটা সি প্যানেল থেকে, হোস্টিং এগেনস্টে একটা সি প্যানেল থাকে, ঠিক আছে? এ হচ্ছে আমার সেই সি প্যানেল। সি প্যানেলের চলে যাব হচ্ছে ফাইল ম্যানেজারে, একদম ফাইল ম্যানেজার। সো ডিপেন্ড করে আপনার কোথায় আছে ফাইলটা, হ্যাঁ। যেমন একটা সি প্যানেলের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট চলতে পারে, যেমন আমি 3টা ওয়েবসাইট চালাচ্ছি একটা সি প্যানেল থেকে, এটা একটা, আর বাকি আরো 2টা এখানে আছে, টোটাল 3টা চালাচ্ছি 20 জিবি হোস্টিং এ চলতেছে। তো এখন আবার ব্যাপার হচ্ছে যে আপনি কতগুলো সাইট চালাচ্ছেন। তো অ্যাজ ইউজুয়াল যেটা একটাই সাইট, একটা সি প্যানেলে একটাই সাইট আছে, এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সি প্যানেলের মেইন এসে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে চলে যাব হচ্ছে আমরা public_html যে ফাংশনটা আছে এখানে, public_html যাব, গিয়ে এইখানে খোঁজার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি রোবট টিএক্সটি ফাইলটা কোথায় আছে, ঠিক আছে? তো আমার এখন যে সাইটটাতে আমরা আছি, যে এক্সেস ডিরেক্টরি ঢুকে গেছি, এটা আমার র পিএইচপি তে করা হচ্ছে একটা সাইট, তো এখানে আমরা পাবো না। আমরা একটু বের হয়ে আবার সি প্যানেল আসতেছি, কোথায় আসতেছি বলে দিচ্ছি। আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে public_html এ আসলাম। public_html এ আসলে সাইটটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার যেহেতু public_ আমি রাখি নাই, আমি আলাদা জায়গায় রেখেছি, যেমন মেক হেলথি ওয়ার্ল্ড যে সাইটটা, এটাতে আমার রোবট টিএক্সটি ফাইল আছে, তো আমি এটাকে বাইরে রেখে দিয়েছিলাম। সো বাইরে আমি এটাকে ঢোকার পর এখানে দেখেন এই যে robot.txt নামে একটা ফোল্ডার আছে। আমরা আমাদের সাইটের জন্য যেভাবে রোবট টিএক্সটি ফাইল বানাইছি, এই যে রোবট টিএক্সটি ফাইলটা আমরা বানাইছি, এটা আপনি আলাদা ফাইলে বানিয়ে নিয়ে এখানে হচ্ছে টিএক্সটি যে টিএক্সটি বলতে যে নোটপ্যাড দিয়ে আপনি বানানোর পর নোটপ্যাডটা এখানে হচ্ছে আপলোড করে দেন, ঠিক আছে? এই যেখানে আপলোড অপশন আছে এখানে আপলোড করে দিবেন, হয়ে যাবে। আর যদি আগে থেকে এসে দেখেন যে হ্যাঁ বাই ডিফল্ট যেটা থাকে ওইটা ওইভাবে এখানে ফাইল আছে, তো এটাকে শুধুমাত্র মডিফাই করে দিবেন। সেই ক্ষেত্রে এই ফাইলটাকে ধরে এই যে এডিট অপশন এখানে আছে, এডিটে ক্লিক করেন, এই যে এডিট,
এই হচ্ছে সেই robots.txt ফাইল, যেটা আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন হুবহু এটা হচ্ছে এটা। আপনি এইখানে যা যা অ্যাড করবেন একটা একটা করে লাইন দিয়ে দিয়ে আপনি এভাবেই লাইন এখানে add, ঠিক আছে। পরে যদি এখান থেকে আপনি চেঞ্জ করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেন, আপনার robots.txt মতো এই ফাইলটা এভাবে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই robots.txt ফাইল কোথায় থাকে তাহলে সি প্যানেলের মধ্যে robots.txt ফাইল থাকে, আর সি প্যানেলের মধ্যে সেটাকে ইনক্লুড করবেন। তাহলে কোথায় কোথায় গেলাম হচ্ছে ফার্স্ট আমি মেইনে আসলাম, আসার পরে ফাইল ম্যানেজার থেকে যাব হচ্ছে কোথায় public_html নামে যে ফাংশনটা আছে বা ফোল্ডারটা আছে, গেলে এই এরকম পাবো, পেলে এই robots.txt ফাইল আছে। যদি না থাকে এখানে robots.txt দিয়ে দেন। সিমিলারলি যে সাইট ম্যাপ যদি আপনি বানান থার্ড পার্টির জন্য, সাইট ম্যাপটাও এখানে দিয়ে দিতে হবে। দুটোই আছে এখানে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কোশ্চেন্স আছে, প্রবলেমস আছে? অল্টার টেক্সট আর একবার একটু যদি অল্টার টেক্সট, আচ্ছা অল্টার টেক্সট হচ্ছে ইমেজ আমরা অন পেজ এসইও করার সময় অ্যাকচুয়ালি কাজে লাগে, ঠিক আছে। সো অল্টার টেক্সট হচ্ছে এমন যে গুগল ইমেজটা কি সম্পর্কে, একটা ইমেজ কি সম্পর্কে এটা গুগল বুঝে হচ্ছে অল্টার টেক্সটের মাধ্যমে, যে ইমেজটা কি টেকনোলজি নিয়ে নাকি ইমেজটাকে কোনো অন্য কোনো ফাংশন নিয়ে। আপনি স্পেসিফিক যেই টেক্সটের নামটা দিবেন একটা ইমেজ অন পেজ এসইও করার সময় অল্টার টেক্সটের অপশনটা আসে, যেখানে আপনি একটা নাম দেন, নাম থাকে, এই নামটা সাধারণত একটা কিওয়ার্ড হিসেবে হয়। এইটার মাধ্যমে অল্টার টেক্সটের মাধ্যমে বোঝানো হয় গুগলকে যে এই ইমেজটা এই টপিক রিলেটেড, এই কিওয়ার্ডের জন্য হচ্ছে এই ইমেজটা। গুগলের বট যখন আপনার সাইটে আসে তখন এই অল্টার টেক্সট দেখে বুঝে যে এই ইমেজটা অ্যাকচুয়ালি কিসের জন্য দেওয়া হয়েছে বা কার এগেনস্টে দেওয়া হয়েছে ইমেজটা। এটা অন পেজ এসির মধ্যে করতে হয়। সো আমার তো এখানে এখন প্যানেলে লগ ইন করা নাই, অন পেজে পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, ইপিসিতে আমার বইটি পাসওয়ার্ডটা নাই, এটাই আর কিছু না। আর ডিসভলিং যেটা, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের পেছনে কোনো খারাপ ব্যাকলিঙ্ক আছে সেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন। রিমুভ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই যে লিঙ্কগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিসভো করার প্রয়োজন হয়, সেগুলোকে একটা টিএক্সটি ফাইল বলতে এই নোটপ্যাডে নিয়ে গিয়ে সেইটাকে আমরা ডিসভো ফাইলের মধ্যে দিয়ে দিলে সেখান থেকে গুগল অটোমেটিক্যালি নিজে থেকে ম্যানুয়ালি একটা একটা করে লিঙ্ক আমাদের ওয়েবসাইট থেকে সরায় দেয়। এটা হচ্ছে ডিসভো লিঙ্কের কাজ। আর কোনো কোশ্চেন আছে কারো? আরেকটা কোশ্চেন হলো, যখন আমরা ব্যাকলিংক করি বা কোনো ওয়েবসাইটের সঙ্গে, ধরেন আমার সঙ্গে কোনো কেউ আর কি ব্যাকলিংক করছে, যার ফলে দেখা যাচ্ছে যে ওটা ভালো অথবা খারাপ, মানে আমি চাইলেই তো সেটা এভাবে ডিসবলিং করে দিতে পারি, তাই না? আর সেক্ষেত্রে আমার সবসময় আমার বা কন্টেন্টের মধ্যে সেই লিঙ্কটা ধরে রাখার জন্য মাঝে মাঝে আপডেট করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন্স? আরো একটা ছিল ভাইয়া, সেন্টেন্সের ব্যাপারে দেখলাম যে কন্টেন্ট রাইটিং করতে গিয়ে দেখলাম যে সেন্টেন্স যদি লং হয়ে যায় দেখাচ্ছে ওখানে একটু ইস্যু করে সমস্যা। হ্যাঁ, সেক্ষেত্রে সেন্টেন্সটাকে শর্ট রাখার ট্রাই করবেন, কারণ গুগল এটা চায় যে সেন্টেন্সগুলোকে হচ্ছে একদমই শর্ট থাকুক, সেন্টেন্সগুলো ইজি থাকুক, ঠিক আছে। যত বেশি সেন্টেন্স ইজি হবে ততটাই বেটার, ঠিক আছে। সেন্টেন্স ইজি রাখার ট্রাই করবেন, রিডেবিলিটি স্কোর যেন সব থেকে বেশি থাকে। আচ্ছা, আমি একটু আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই এর আগে। হ্যাঁ, ক্লাস প্রায় আমাদের শেষের দিকে, আর আগাবো না, কোন টপিক আমাদের শেষ আজকের মতো। সো আজকে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করব বা কথা বলবো আর কি। আমরা এগুলো থেকে লিভ নিয়ে নিচ্ছি, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর হোমওয়ার্কগুলো একটু কাইন্ডলি যেগুলো প্রিভিয়াস আছে সেগুলো একটু পোস্ট দিয়ে দিন, সাবমিট করে দিন। অফিসিয়ালি ভিডিওটা ক্লোজ করে দিন।